আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ কথা বলে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে কোনো ব্যক্তি যদি সাক্ষী দেয়, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো হক এবং সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, ওয়া কাম্মি কালবি ওয়া নাফসি ইল্লা দাখালাল জান্নাহ, ও ব্যক্তি যদি অন্তর থেকে মন থেকে ভালোবেসে এই সাক্ষীটা দেয়, তার থাকার জায়গা জান্নাত, তার থাকার জায়গা জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন, যারা কোরআন এবং সুন্নাহর ভালোবাসার মানুষ, যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের যে নিয়ামত রেখেছেন, সেই নিয়ামতের কথা পৃথিবীর কোনো চোখ দেখেনি, সেই নিয়ামতের কথা পৃথিবীর কোনো কান শুনেনি, সেই নিয়ামতের কথা পৃথিবীর কোনো অন্তর কল্পনা করতে পারে না। আপনাকে আমি কি দিয়ে বাক্য বুঝাই? আপনি পৃথিবীতে কতই না সুন্দর দৃশ্য দেখেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য যে জান্নাত রেখেছি এটা যে কত সুন্দর, পৃথিবীর কোনো চোখ এটাকে এখন পর্যন্ত দেখতে পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো, আমার জান্নাত তুমি যতই শুনবা ততই অল্প। আমার জান্নাত আমি এত সুন্দর করে সুসজ্জিত করেছি যে জান্নাতের কথা তোমার কান আজ পর্যন্ত শুনতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে বলে দাও, ও খাদরালা কালবে বাসার, তার অন্তর কল্পনা করতে পারেনি। কত রাজার কাহিনী শুনেছি, কত আরব উপন্যাস পড়েছি, কত এলিয়েনের গল্প শুনছি, কত কাশ্মীরকে বলছি পৃথিবীর ভূস্বর্গ, আমাদের অন্তর কতই না কল্পনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার যে জান্নাত তুমি কল্পনাও করতে পারবে না। কেমন কল্পনা করতে পারবে না? খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে কোনো ব্যক্তি জাহান্নামে যাক, তবু এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশুকরি করে। আল্লাহর নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ে ব্যস্ত হয় না। এইসব লোক যখন জাহান্নামে যাবে, এরা হচ্ছে আল্লাহদ্রোহী, কারণ আল্লাহদ্রোহীরা তো কখনো জান্নাতে যেতে পারে না। জান্নাত এমন একটা নিয়ামত, জান্নাতের যে এমন এমন কিছু নিয়ামত আছে, আপনাকে যদি আমি যতই হাদিস, আমি যদি 100টা হাদিস শোনাই, তারপর আপনাকে বোঝাতে পারবো না জান্নাতটা কি। একটা ছোট্ট হাদিসের মাধ্যমে একটু চেষ্টা করি, খেয়াল করেন তো। একজন ব্যক্তি দিনের পর দিন হয়তো জাহান্নামের আগুনে পুড়েছে, দিনের পর দিন, কত বছর আল্লাহ ভালো জানে, 1 কোটি বছর, 1000 কোটি বছর হতে পারে। তো সেই লোকটা কয়লা টয়লা নিয়ে দেহের উপরে উঠেছে, গায়ে পানি টানি ঢেলে আল্লাহ তাআলা বলছে যে ঠিক আছে, দেখি একে কি করা যায়। তো এই হচ্ছে জান্নাতে ঢোকা সর্বশেষ ব্যক্তি, এরপরে আর জান্নাতে কেউ ঢুকবে না। ভালো করে বুঝবেন, তার মানে কোনোদিন হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল এই লোক, বা কিছু একটা ছিল ইমান টিমার ভিতরে। তো এই লোক উঠে আল্লাহ তাআলাকে বলছে, দেখেন, ক্লাসের লাস্ট বয় যে সবচেয়ে কম নাম্বার পেয়েছে, জিপিএ 5 পায়নি, সবচেয়ে কম নাম্বার পাওয়া ছাত্র, এখন ওই স্কুলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যারা আমাদের প্রাক্তন ছাত্র তাদেরকে চাকরি দেওয়া হবে। আচ্ছা, 1 2 3 4 5 1 থেকে 10 ছাত্ররা দাঁড়িয়ে আছে, আর 10 জন এসেছে, আর 11 নম্বর আছে, 172 রোল, 172 সর্বশেষ ব্যক্তি, কোনো রকম টেনে চেঁচড়ে পাস করেছে। এবার ও যদি সভাপতি সাহেবকে অথবা ওই স্কুলের ম্যানেজিং কমিটিকে অথবা হেড যিনি আছেন, হেড টিচার, তাকে যদি এসে বলেন যে আচ্ছা স্যার, আমাকে শিক্ষক হিসেবে নিয়ে আসেন অঙ্কের, কেমন দেখাবে কথা? তুই তো নিজে পাস করতে পারিসনি, তোকে আবার মানে। এবার ওই হেডমাস্টার যদি বলে যে তুমি এই স্কুলে হেডমাস্টার, কী হবে বলেন তো? এবার ও কি মানবে? ও কি বিশ্বাস করবে? দেখেন তো, সে ব্যক্তি জাহান্নাম থেকে উঠে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, আমি জান্নাতে ঢুকবো না, আমার ইচ্ছাও নাই, খালি জান্নাতের দিকে তাকিয়ে থাকবো, আপনি আমাকে তাকিয়ে থাকার অনুমতি দেন। আল্লাহ তাআলা বলছে, আদম সন্তান তো বেঈমান, কিছু চাইবে না তো? না না, চাইবে কি করে বলেন তো? তো সাহসী নাই। তো ঠিক আছে, জান্নাতের দিকে তাকাও, তাকালেও তো শান্তি। তো তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে, কিছুদিন পর, কত বছর কেটেছে জানি না, আল্লাহকে বলছে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, খালি গেটে দাঁড়াবো,
বিশ্বাস করেন, খালি গেটে গিয়ে দাঁড়াবো, তো আল্লাহ তাআলা বলছে আবার আচ্ছা যাও গেটে গিয়ে দাঁড়াও। তো গেটে দাঁড়ানোর পর কিছুদিন পর বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম কিছুতে হাত দেবো না, বিশ্বাস করেন, কিচ্ছুতে হাত স্পর্শ করবো না, খালি ভিতরে গিয়ে দেখবো কে কি করে আর কি। অত ইচ্ছা নাই আমার জান্নাতের, মানে ভেতরে কে কি করে দেখবো। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছে ঢুকো। ঢোকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিলাম। সে লোক কি বলছে জানেন আল্লাহকে? এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বয়ান করছিলেন তিনি এত হেসেছিলেন এই হাদিসটা বলতে গিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের শেষ দাঁতটাও সাহাবীরা দেখতে পেয়েছিল। ঠিক আছে, এমন হাসিয়েছেন, আপনারাও হাসবেন। দেখেন আল্লাহ তাআলা কত কষ্ট করে একটু জান্নাতে ঢুকলো, কিছুতে হাত দিবে না। এখন আল্লাহ তাআলা বলছে 10টা পৃথিবী। ভাই হার্ট অ্যাটাক করার কথা তো। 10টা পৃথিবী যদি বলতো যে একটা জামালপুর দিলাম তাও তো ভাগ্য হলো, হাজিপুরের মাদ্রাসাটা তোকে দিলাম যা তাও তো চলতো। বলছে গোটা পৃথিবী যেমন তুই ভ্রমণ করেছিস ওরকম 10টা পৃথিবীর সমান তোকে জান্নাত দিলাম যা। তো ওই লোক আল্লাহ তাআলাকে বলছে আপনিও আমার সাথে ইয়ার্কি করছেন, বলবে কিনা আল্লাহ আপনিও আমাকে নিয়ে মশকরা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ওরে বেকুব তোকে আমি সত্যি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলার কাছে কোনো ঘাটতি নেই, তিনি আমাদের মালিক, আমরা হচ্ছে মিসকিন। এরপরে ঘটনা দেখেন, এরপরে তিনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন ঠিক এমতো অবস্থায় দুটো হুর, দুটো নায়িকা 16-18 বছর বয়স, এদের যৌবন কখনো নষ্ট হবে না। এরা কেমন একটু পরে বলছি, এই দুজন নারী, এই দুজন হুর এসে তার দুই বাহুর পিছনে ধরে বলছে জনাব, আরে ও আব্দুর রহমান শোনো, আল্লাহ তাআলা আমাদের দুজনকে শুধু তোমার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাদের দুজনকে শুধু তোমার জন্য সৃষ্টি করেছে। ওই ব্যক্তি এবার জান্নাতের মধ্যে চিৎকার দিয়ে বলছে হে আমার প্রতিপালক, আল্লাহর কসম করে বলছি আমার মতো সুখী জান্নাতে কেউ নাই। অথচ সভাপতির যদি ক্ষমতা হয় 72টা নিয়ে বসে আছে, কথা বোঝেন নিও নাই। ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72টা হুর দেবে, আর ও দুটো পেয়ে বলছে আমার মতো সুখী কেউ নাই। গরিব থেকে বড় লোক হলে যা হয় না, ব্যাপারটা হয়ে গেছে তাই, মানে ওর ডিসব্যালেন্স হয়ে গেছে। ভাই কেন ডিসব্যালেন্স হবে না? এবার দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা যখন হেলা নদে এইরকম চেয়ারে বসে থাকবে, চেয়ারটা তৈরি হবে মখমলের, পায়ের নিচে থাকবে ঘাসের মতো গালিচা, পা দিলে পাটা ডুবে যাবে। তারা এভাবে বসে থাকবে আর গাছপালা লাগানো থাকবে জান্নাতের মধ্যে, গাছপালাটা নুয়ে এসে তার মুখের কাছে এভাবে হাওয়া দিবে, সে এভাবে বসে থাকবে। আর পেছনে থাকবে 72টা হুর, 72টা হুরের মধ্যে স্পেশাল দুটো হুর থাকবে। ওই হুরগুলা এমন সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছে যাদেরকে ফেরেশতা আজ পর্যন্ত স্পর্শ করেনি। হুরদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, তারা 70টা শাড়ি পেঁচিয়ে রেখেছে। তাদের এত সৌন্দর্যের কারণে তাদের দেহের মধ্য থেকে, পায়ের মধ্য থেকে, মজ্জার মধ্য থেকে, ভেতরের যে মজ্জা আছে হাড়ের মধ্যে, ওই হাড়গুলার মজ্জাগুলো দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হুররা যদি পৃথিবীতে একবার এভাবে দেখতো, পৃথিবী পুরো সেন্টে পরিপূর্ণ হয়ে যেত। পৃথিবীতে আর কোনোদিন লাইট লাগতো না, সব আলো আর আলো হতো। আর তাদের আঁচলটা যদি পৃথিবীর বুকে পড়তো তো পৃথিবীতে কোনোদিন দুর্গন্ধই হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জাতি তোমরা শোনো, আল্লাহ তাআলার কাছে যে হুর সংরক্ষণে রয়েছে ওই হুরের আঁচলটা বিক্রি করলে এরকম পৃথিবী আর এর মধ্যে যা আছে সব সম্পদ একদিকে, হুরের ওড়নার একটা সাইড একদিকে। এই হুর সবার জন্য রেডি। জি, কালকে যারা ঢাকার বুকে বোম ফাটিয়েছে, আতশবাজি করেছে, মেয়ে নিয়ে খেলা করেছে, এই কুলাঙ্গারদের জন্য হুর না। যারা প্রতিদিন টিভি সিরিয়ালের পতিতালয়ের মেয়েগুলাকে, নায়িকাগুলাকে দেখে চোখটা জুড়িয়ে দেয়, তাদের জন্য এই হুর নয়। যারা নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট, পৃথিবীর বুকে মহিলাকে দেখলে মাথা নিচু করে, তাদের জন্য এই হুর অপেক্ষা করছে। জান্নাত মজার একটা জায়গা, মজার একটা জায়গা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটা
এইরকম তাঁবুর ব্যবস্থা করা হবে, সামিয়ানার ব্যবস্থা করা হবে। সামিয়ানাটা মুক্তা দিয়ে তৈরি। কি দিয়ে? সামিয়ানাটা মুক্তা দিয়ে তৈরি। সামিয়ানার মধ্য থেকে যদি এইদিকে তাকান, এইদিকে তাকান, এদিকে 60 মাইল, এদিকে 60 মাইল, এদিকে 60 মাইল, ওদিকে 60 মাইল। এই সামিয়ানার চারিদিকে একটু একটু করে জান্নাতীরা তাদের স্ত্রীকে নিয়ে ওখানে বসে থাকবে, চারিদিকে থাকবে। তো এখানে বসে আছে, এ যদি তাকায় ওকে দেখতে পাবে না, এত দূরত্ব। একটা তাবু, একটা তাবু, একটা তাবু এত লম্বা, 60 ফিট উপরে, 60 উপরে, মাইল উপরে, এদিক ওদিকে, কেউ কাউকে দেখতে পাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাত কামনা করে, তারা ওই যে তাঁবুর মধ্যে থাকবে, তাঁবুর পাশে যে ঘরগুলো রয়েছে, একটা ঘর আপনার জন্য রূপা দিয়ে সাজানো থাকবে। না জনাব, একটা নয়, দুটো জান্নাত আপনার জন্য থাকবে। দুটো জান্নাতের ঘর হচ্ছে রূপা দিয়ে তৈরি। ভেতরের পাত্র যা থাকবে, খাওয়ার থালা এ টু জেড সব রূপার। কিসের আপনার স্ত্রী এত সুন্দর ঘর সাজাতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরটা সাজিয়েছে, একবার দেখেন। রূপা মানে সিলভার কালার, গোটা ঘরটা রূপা দিয়ে তৈরি, কালার না। পুরো ঘরটা কি দিয়ে তৈরি? রূপা মানে চাঁদি দিয়ে তৈরি। আপনি একটু হাত দিচ্ছেন, টেবিলটা চাঁদি, চেয়ারটা চাঁদি। একবার একটু কল্পনা করেন না, দেখেন না, বুঝেন না বিষয়টা। এবার চায়ের কাপ আছে চাঁদি, চা ঢালছেন চাঁদির মতো কালার, কি লাগবে বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তো এ হচ্ছে জান্নাতের অবস্থা। আর যারা আরো বেশি ঈমানদার, তাদের জন্য দুটো জান্নাত থাকবে, দুটো ঘর থাকবে। ঘর থাকবে সোনার, পানির পাত্র থাকবে সোনার, খাওয়ার থালা থাকবে সোনার, টেবিল থাকবে সোনার, আপনার ডাইনিং টেবিল থাকবে সোনার, চেয়ার থাকবে সোনার, সব কিছু সোনার থাকবে। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য তৈরি করেছে। বুঝতে পারছেন জান্নাত কাকে বলে? জান্নাতের একটু বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মানুষ যখন গালিচায় বসে থাকবে, আরাম কেদারায় বসে থাকবে, ঠিক এমতো অবস্থায় তাদের পাশ দিয়ে নদী বহে যাবে। একটা নদী শরাবের, মদের নদী। যারা এই দুনিয়ার বুকে নেশা করবে ওটা পাবে না, ওটা অন্য কোয়ালিটির জিনিস। 2, একটা নদী থাকবে স্বচ্ছ পানির। 3, একটা ঝর্ণা থাকবে দুধের। বুঝতে পারছেন? যত খুশি খান, তবে মজার বিষয়, পায়খানাও হবে না, পেশাবও হবে না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। সেখানে গিয়ে সবারই যৌবন হয়ে যাবে, সবাই অল্প বয়স্ক। তাই তো একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করেন না, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুড়ো লোক জান্নাতে যাবে না। বেচারা কাঁদতে শুরু করেছে, বুঝতে পারেনি বিষয়টা। বুঝা বুড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করতেন ভাই, বুড়ো লোক জান্নাতে যাবে না। বেচারা কাঁদতে শুরু করছে, হায় আল্লাহ, কি করলাম এতদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবাজি শোনো, বুড়ো লোক না, আল্লাহ তাআলা সবাইকে ইয়াং করে দেবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা একটা হাটের ব্যবস্থা করবেন, শুক্রবারের দিনে হাট বসবে। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা হাটের ব্যবস্থা করবেন, ওই হাটে কোনো কিছু কেনা বেচা হবে না, শুধু জান্নাতীরা সেই হাটে যাবে। উত্তর দিক থেকে একটা হাওয়া বয়ে আসবে, ওই হাওয়া এতটা সুন্দর হাওয়া, আপনি যা সুন্দর তার চেয়ে ডবল সুন্দর আপনাকে করে দেবে। ওই হাওয়া এত সুগন্ধি, আপনার দেহতে সেন্ট মাখা লাগবে না, একেবারে চারিদিকে মো মো করবে সেন্টে। এবার আপনি বাড়িতে গিয়ে, বাড়িতে ঢুকে বলবেন, আসসালামু আলাইকুম। আপনার স্ত্রী আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলে তাকিয়ে বলবে, কে গো এটা? ঘটনা কি গো? আশ্চর্য ব্যাপার। আরে তোমাকে পাঠালাম এমন, এত সুন্দর কি করে হলা? আশ্চর্য গো, তুমি কত সুন্দর হয়ে গিয়েছো। আর তার স্বামী তার দিকে তাকিয়ে বলে, সুবহানাল্লাহ, তুমিও যে সুন্দর হয়েছে গো। তো বলেছে, তুমি আবার কি করে সুন্দর হলা? বলছে, কি জানি উত্তর থেকে একটা হাওয়া আসলো, হাওয়া আসার পর দেখছি আমিও সুন্দর, তুমিও সুন্দর। বলেন তো, প্রত্যেক সপ্তাহে একবার করে শুক্রবার আসে না, আসে না? তাহলে যত দিন থাকবে, এই যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মৃত্যুকে জবাই করা হবে, তারপরে তো কেউ আর মরবে না। তাহলে প্রত্যেক শুক্রবার মানে আরো সুন্দর চেহারা, আপনারও আপনার বড়। বুঝতে পেরেছেন? তাহলে এই জান্নাত কি দরকার নাকি? তাহলে এই জান্নাত তো তাদের জন্য নয় যারা কনকনে শীতে উঠে মসজিদে যায় না। আল্লাহর বিধানকে মানা লাগবে, আল্লাহর বিধানকে মানতে হবে, তবেই জান্নাত।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃক্ষ গাছ লাগিয়ে রেখেছেন, এই গাছের ছায়ার তলা দিয়ে কোনো অশ্বারোহী, কোনো ঘোড়া চালক, কোনো মানুষ যানবাহন দিয়ে যদি গাছের ছায়াকে শেষ করার চেষ্টা করে, 100 বছর যাবৎ ঘোড়া চালিয়ে গিয়ে দেখলো যে গাছের ছায়া আছে, একটা গাছের ছায়া 100 বছর ঘোড়া চালিয়েও শেষ হয়নি। ভালো করে বুঝবেন, আসলে আমরা কি বলেন তো, কোরআন এবং সুন্নাহ শুনি আর এটাকে বোঝার চেষ্টা করি কোনো রকম। মাহফিল শেষ, 7 দিন পর ব্যাটারির একদম আউট, চার্জও শেষ, মানে রিচার্জও হয় না। আর ভালো করে বুঝতে হবে বিষয়টা। দেখেন জান্নাতে একটা গাছের ছায়াকে যদি মারাতে যাই কত বছর লাগবে আল্লাহ বলছে, 100 বছর ঘোড়া চালিয়েও ছায়া শেষ হবে না। তাহলে গাছ তো ছোটই নাকি? কত বড় গাছ? আচ্ছা, একটু আগে যে আলোচনা শুনছিলেন ওপর যে একটা কথা শুনেছেন, আমি একটু আবার নতুন করে কথাটা বলার চেষ্টা করি, খেয়াল করেন তো। যে একজন ব্যক্তি আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিচার দিল যে এই ব্যক্তির খেজুরের বাগানের সাথে একটা খেজুর গাছ নিয়ে আমার ঝামেলা, আমাকে একটু মিটিয়ে দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অনুরোধ করলেন, কিন্তু তিনি মানলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি জানো এই খেজুরের ঝামেলাটা মিটিয়ে দাও, তাকে একটা খেজুর গাছ দিয়ে দাও। যদি কেউ খেজুর গাছটা দাও, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের মাঠে জান্নাতে একটা গাছ দিবে। এবার আমার ব্যক্তিগত মতামত, যে সাহাবী খেজুরের বাগানটা দান করেছিল ও সাহাবী হাদিসটা জানতো, বুঝেননি? একটা খেজুরের বাগান দুনিয়াতে কত বড় হয়, আর ওখানে 100 বছরের রাস্তা পার হচ্ছে, গাছ শেষ হচ্ছে না। তুই একটা কেন, 1000টা খেজুরের বাগান থাকলেও দেওয়া যাবে। বুঝছেন কিনা কথা আমার? এবার খেয়াল করেন তো, সেই সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে খেজুরের বাগান আছে ওটা সবাই জানে, 600খানা খেজুরের গাছ, এত সুন্দর বাগান, ভেতরে নলকূপের ব্যবস্থা, ভেতরে রেস্টের ব্যবস্থা, যান আমি দিয়ে দিলাম। তো আবু লুলু পাশ থেকে উঠে বলছে, দেখেছেন কত বড় বেয়াদব লোক, ওর বাগান একটা গাছের বিনিময়ে কেউ দেয় নাকি? এত বড় বাগান মক্কার বুকে কারণ নাই, এত সুন্দর বাগান দেয় নাকি? ও আমার সাথে ইয়ার্কি করছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার পুরো সম্পদটা ওকে দিলাম, মানে ওই বাগানটা ওকে দিলাম। কেন বলেন তো? ও জান্নাতের মজাটা পেয়েছে, খালি আপনার মতো সুবহানাল্লাহ বলেনি। কথা বুঝছেন আমার? শুধু সুবহানাল্লাহ বললে হবে না, মানে মজাটা নিতে হবে জান্নাতের। সে কি? সে বলছে আমি দিয়ে দিলাম, তার মাথার মধ্যে ঢুকেছে আমি একটা গাছ পেলে তো হবে, বাগান দরকার নাই, জান্নাতে একটা পেলে তো হবে। এবার ঘটনা দেখেন, তিনি যখন বাগানের কাছে চলে গেলেন, বাগান দিয়ে দিয়েছেন, কোটি টাকার বাগান। তিনি বাইরে থেকে বাগানের মধ্যে প্রবেশ করেননি, বাইরে থেকে তার স্ত্রীকে ডাকছে, ও উম্মু দাহাদা, বেরিয়ে আসো জিনিসপত্র নিয়ে। কি ব্যাপার, আমার স্বামী যে প্রতিদিন আসে বাগানে বিশ্রাম করে, আজকে বলছে বেরিয়ে আসো, ঘটনা কি? জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসো। স্ত্রী জিনিসপত্র গুছাচ্ছে, নিয়ে বেরিয়ে এসে বলছে, ঘটনা কি, তুমি ভেতরে ঢুকলা না? তো বলছে বাগান বিক্রি করে দিয়েছি। বুঝতে পারেননি? এখন আমি যদি বলি যে প্রধানমন্ত্রী বাড়ি কিনে নিয়েছি, এটা বিশ্বাস হবে গো? আমার মতো মিসকিন কি প্রধানমন্ত্রী বাড়ি কিনবে? এটা কেমন কথা ভাই? এবার মদিনার বুকে অত বড় বাগান কেন, আসলে তো কেউ নাই, বিশাল বড় বাগান। বলছে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী অবাক, খেয়ে নিল, কে এত টাকার ওয়ালার মালিক? তো বলছে আমি জান্নাতের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা বলেন তো, যদি আপনার আমার কারোর স্ত্রী হতো কি বলতো? না না, তুই বাড়িতে চল, তোর ব্যবস্থা করছি। তুই আমার সাথে প্ল্যান পরিকল্পনা করে বাগান বিক্রি করে দিলি মানে? হ্যাঁ, কোন মৌলবি কি বলেছে তুমি তাই দিয়ে বাগান বিক্রি করেছো? খালি মাদ্রাসায় এই আপনার 5 বিঘা জমি আছে, আপনি 5 কাঠা দান করে যান, যদি ঝাঁটা না খান আপনি। কথা কি মিথ্যা বলছি? তো তার স্ত্রী সুবহানাল্লাহ বিহামদি, আহারে তাদের স্ত্রী মতো আমাদের স্ত্রীকে তৈরি করতে হবে। তার স্ত্রী বাক্যটা শোনেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আমার স্বামী যে এত বড় বিজনেসম্যান, এত বড় বুদ্ধিমান মানুষ, ইতিপূর্বে তো জানতাম না। জান্নাতের বিনিময়ে আমার স্বামী বিক্রি করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে মানুষ যখন যাবে, মানুষকে পাখির কলিজা ভুনা করে খেতে দেওয়া হবে, মাছের কলিজা খেতে দেওয়া হবে,
মানে আপনি যা চাইবেন আপনাকে তাই খেতে দেওয়া হবে। এ কথা শুনে একজন বুড়ো মানুষ এসে বলছে, আল্লাহ রসুল, এই জান্নাতে জমি চাষ আবাদের ব্যবস্থা নাই। কত সরল ভাই! রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সরল মানুষই জান্নাতে যাবে। বলছে চাষাবাদের ব্যবস্থা নাই, মানে কৃষক মানুষ তো বসে থাকতে পারে না। দেখবেন আপনার দাদাকে, আপনার বাবাকে, আপনি আমি বসে বসে পোলট্রি মুরগির মতো হয়েছে, বিদেশি মুরগি, আমাদেরকে ধাক্কা মেলে মরে যাবো আমরা। আর আগকার মানুষ ওই 1.5 আটার রুটিও খেয়েছে, কাজও 10 জন মানুষের মতো করেছে, ঠিক কিনা? তাদের কোনোদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়নি। আর আমাদের একটা মুরগির রোস্ট খেলে 3টি গ্যাস্ট্রিকের ওষুধ লাগে। কি অবস্থা! তো এসে বলছে যে জান্নাতে জমি জমার ব্যবস্থা নাই। এই যে এত কাজ করলাম দুনিয়াতে, 60-70 বছর বাঁচলাম, ওখানে গিয়ে একটু আবাদ টাবাদ করতে হবে না, খালি খালি বসে থাকতে ভালো লাগে। তো সেই ব্যক্তি বলছে, তার আগে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি কুরাইশ বংশের লোক হবে, আমরা কিন্তু এত কথা বুঝিনি, মনে হয় ওই আবাদ করাই লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা জান্নাতে আপনার কি দরকার, আপনি যা চাইবেন তাই হবে। বলছে না, আমি জান্নাতে এই আবাদ করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, আপনি জান্নাতে গিয়ে বলবেন জমি রেডি হয়ে যাবে, ধান রেডি হয়ে যাবে, তারপরে কাটা রেডি, গোলায় ঢুকে গেল রেডি। বলছে তাইলেই হবে, মানে অন্তত আমাকে বসে থাকতে হবে না, আমি কিছু কাজ করব, এটা জান্নাত। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম। অনেক রাতে উঠে এক বদনা পানি এনে দিলাম, 1 লোটা পানি এনে দিলাম। তিনি এই পানি দিয়ে ইস্তেঞ্জা করবেন, পায়খানা বাথরুম করবেন এবং ওযু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বদনা পানি নিয়ে বসে একটু ওযু করার সময়, যখন তিনি ওযু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন রাবিয়া ইবনে কাবকে বলছেন, ও রাবিয়া ইবনে কাব, কিছু চাও? যদি কেউ কোনো কিছু আপনার উপকার করে তাকে কিছু দেওয়া উচিত, যদি পারেন হাদিয়া। তো বলছে তুমি কিছু চাও না, চাও। তো রাবিয়া ইবনে কাব, দেখেন সাহাবীরা কি বলছে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এক বদ্ধা পানি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দাও, তুমি অন্য কিছু চাও। তো বলছে না, দিলে ওটাই দেন, নাহলে দরকার নেই। আরে ভালোবাসা, দিলে ওটাই দেন, আপনার সাথে থাকতে চাই জান্নাতে, যদি দেন তো দেন, নাহলে থাকেন, আমার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও রাবিয়া ইবনে কাব, তুমি বেশি বেশি সেজদা করো, আর তোমাকে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি তার ব্যবস্থা আমাকে গ্রহণ করার ক্ষমতা দাও। বলেনি যে কিয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে যাব, বলেনি যে আমার মাজারে চাদর চড়ালে তোমাকে নিয়ে যাব। পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, তিনার ক্ষমতা হয়নি যে তিনি বলছেন যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এ কথা বলেনি। তিনি কি বলছেন? বেশি বেশি সেজদা করো। জি, 17 রাকাত প্রতিদিন সালাত, তাতে 34টা সেজদা। বেশি বেশি সেজদা মানে জি, ফজরের 1 ঘন্টা আগে উঠে আল্লাহর দরবারে সেজদা করতে হবে, যার নাম হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদে যদি সেজদা করতে পারেন জান্নাত নিশ্চিত। হাদিস শুনেন, কি মজার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাট থেকে দুধ বের করে, গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন তাতে ঢোকানো কষ্টকর, অসম্ভব, ঠিক কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয়ে গোপনে কাঁদে, সেই ব্যক্তিকে জাহান্নামে ঢোকানো অত কষ্টকর। আচ্ছা, দুধ বের করে কি ঢোকানো যায়? তাহলে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না। আচ্ছা, জাহান্নামের আগুন না দেখলে যাবে কোথায়? জান্নাতে যাবে, জান্নাতে। অতএব জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার সাথে করে নিয়ে আসছেন, পানি নিয়ে আসছেন। ওই দুর্গম মরু প্রান্তর দিয়ে, যেখানে কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মধ্যে বসে থাকতেন, ওইখানে তিনি কত ভয়ঙ্কর কত কষ্টকর রাস্তা পার করে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে প্রিয় রাসূলের জন্য খাবার নিয়ে আসতেন। কতই না কষ্ট তিনি করেছেন। তাই তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে বলতেন, আপনি খালি খাদিজা কেন করেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার জীবনে অনেক কষ্ট গিয়েছে তখনও সে আমার সাথ দিয়েছে, আর তোমরা তো সুখের সময়ের স্ত্রী। বুঝেননি? ওর মতো কষ্ট কেউ করেছে? এবার তিনি খাবার নিয়ে আসছেন, ঘটনা দেখেন,
আপনাকে আমি জান্নাত বোঝাচ্ছি। খাবার নিয়ে আসছেন, হাতে পানির বোতল, পানি নিয়ে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কে বসে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি কি বলেন? বলছে ওই যে মেয়েটা আসছে না, এই যে আপনার স্ত্রী, জি জি আসছে, ওর হাতে কিছু খাবার আছে আর কিছু পানীয় আছে। কি আছে? ওর হাতে কিছু খাবার আছে আর কিছু পানি আসছে। আমি তো চলে যাব, তো আপনি ওকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আল্লাহ তাআলা আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছে, আপনার ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছে যেখানে এরকম কষ্ট আর তার থাকবে না, যেখানে কোনো চিৎকার চেঁচামেচি কোলাহল থাকবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কত কষ্ট করেছিলেন গোটা মক্কার মদিনার মানুষ একদিকে, তবুও তিনি ঘাবড়াননি। তিনি এসে বলছেন আমাকে কম্বলে আবৃত করো। তখন তিনি বলছেন আপনি এমন একজন মানুষ, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনি এমন একজন মানুষ যে আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। আপনি এমন একজন মানুষ পরের জন্য আপনার অন্তর কাঁদে। আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যে ফেলবে না। যে জামানায় কেউ তেমন করে ঈমান আনেনি, সেই জামানায় এত বড় কথা বলা কত বড় কঠিন, কত বড় কঠিন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কি খবর? বলছে এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা। মানে পৃথিবীতে অনেক কষ্ট করেছে, তো বহু কষ্ট করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাই বলছে যে তার জন্য আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছে যে জান্নাতে কোনো চিৎকার চেঁচামেচি কোলাহল থাকবে না, যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট ক্লেশ কিচ্ছু থাকবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত হচ্ছে 100 তলা। কত তলা? 100টা জান্নাত, 100 তলা, এভাবে স্তর, 100টা স্তর রয়েছে। দুটো জান্নাতের স্তরের মাঝে পৃথিবী থেকে আসমান পর্যন্ত দূরত্ব, অতটা দূরত্ব আছে। এরপর যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবচেয়ে উপরে যেটা আছে সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আর তার উপরেই আল্লাহ তাআলা, তার উপরেই আল্লাহ তাআলার আরশ। অতএব হে পৃথিবীর ইমানদার বান্দারা, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা যখন আল্লাহর কাছ থেকে জান্নাত চাইবা, কেউ নিচুটা চাইও না, সবাই জান্নাতুল ফেরদৌস চাও, যাতে তোমরা আল্লাহর কাছে থাকতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে ঢুকতে মন চাইছে? একটু নিয়ামত বর্ণনা করলাম সামান্য, এবার আসেন একটু ওইদিকে যাই, একটু বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করলেন। এরপরে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তুমি জাহান্নামকে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে দেখে আসলেন। জাহান্নামের মধ্যে আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি। এটা দেখার পরে বলছেন এসে, আপনার ইজ্জতের কসম, জাহান্নামের কথা যদি পৃথিবীর কোনো মানুষ শুনে নেয় খালি কানে দিয়ে, কেউ জাহান্নামে যাবে না। আমি একবারে গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীর কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাই নাকি? ও জিবরাইল, জি বলেন, যাও, আবার যাও। এবার জিবরাইল গিয়ে দেখছে যে জাহান্নামের চারিদিকটা নিয়ম নীতি দিয়ে ঘেরা। কেমন নিয়ম নীতি? যতই আপনার সারা রাত ঘুম কামাই হোক না কেন, ফজরে আপনাকে উঠতে হবে, উঠতে বাধ্য। এই নিয়মটা দিয়ে ঘেরা জাহান্নামের বাইরের গেট। কথা বুঝছেন কিনা? এই যে 31st নাইট গেল, এতে আনন্দ করা যাবে না, ওটা ওখানে আছে ঘেরা। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, গ্রামীণে আপনি টাকা নিয়ে সুদে টাকা করবেন, এটা ওই দিয়ে ঘেরা। এন্টারটেনমেন্ট, খেলা, অশ্লীলতা, বেহাপনা, বুরখা ছাড়া, এগুলো সব জাহান্নামের চারিদিকে মেলে দেওয়া রয়েছে। এবার মানুষ কি তার প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পারবে? মানুষ কি ফজরে আরামের ঘুমটাকে ত্যাগ করতে পারবে? মানুষ চায়, মহিলারা চায়, এদেশের মহিলারা, বহু মহিলারা চায় যে আমরা পোশাকের স্বাধীনতা চাই, অশ্লীলতা ছড়াতে চাই। তারা কি নিজেকে ঢাকতে পারবে? এতটা কি সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলছে, আল্লাহর কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম, পৃথিবীর একটা মানুষে যে জাহান্নাম ছাড়া যাবে না, এটা আমার হিসাবই ধরে না। বুঝতে পারেননি কথা? কত কঠিন একটা বিষয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন। তারপরে ফেরেশতাকে বললেন, যাও তুমি জান্নাত দেখে আসো। জান্নাতের এই যে নিয়ামত এতক্ষণ বর্ণনা করলাম, এগুলা দেখে গিয়ে বলছে, আপনার ইজ্জতের কসম, যে শুনবে পৃথিবীর সবাই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি জান্নাতকে দেখে এসো। এবার জান্নাতের বাইরেটা আল্লাহ তাআলা নিয়ম নীতি দিয়ে ঘিরে দিলেন। 5 ওয়াক্ত সালাত। টাকা হয়ে গেলে, ইনকাম করেছেন আপনি, তো কি হয়েছে, যাকাত আপনাকে দিতে হবে। টাকা হয়ে গেছে, হজ করতে যেতে হবে।
গাল আছে, দাড়ি রাখতে হবে। অন্তর আছে, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর বিধানকে কায়েম করার সর্বান্তকরণের চেষ্টা করতে হবে। দান সাদাকা করতে হবে। এগুলো কি মানুষ পারবে? আরে আমি দিন রাত পরিশ্রম করে ইনকাম করি, এটা আমার টাকা দিব মানে? মানুষকে পবিত্র থেকে ঠেকাতে পারবে? তখন জিবরাইল আলাইহিস সালাম এই নিয়ম নীতিকে দেখে বলছে, আমার মনে হয় না যে কেউ জান্নাতে ঢুকবে। মনে হয় না কেউ জান্নাতে ঢুকবে। তার প্রমাণ আপনি পেয়ে যাবেন ফজরে। আজকে যাবেন, বুঝতে পারবেন। বেশিরভাগ মানুষ যে জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ যে জাহান্নামে যাবে, তার প্রমাণ আপনি আজকে ফজরে যাবেন। কথা বুঝছেন কিনা আমার? বুঝতে পারবেন। ফজরে তো মুসল্লি কাউন্ট হয়, ঠিক না? জি ভাইরা আমার, একটু আগে আসেন, একটু আগে আসেন। অনেক লোক জায়গা দিতে পারছে না, আসুন একটু তাড়াতাড়ি আগে আসবেন। কোনো কথা নয়, কোনো কথা নয়, একটু আগে আসবেন তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি আগে আসবেন, অনেক লোক দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। আচ্ছা, আপনারা কেউ কথা বলবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা এ পর্যায়ে একটু বলতে চাইছি, আজকে বহু বক্তাদেরকে দেখা যায় উঠে সালাম দেওয়ার পরে কিছু কথা বলে এমনি বিনা কারণে। তারপরে জাগরণী কত রকমের আছে। তো এই অভাগার একটা জাগরণী মুখস্থ নাই। কেন বলেন তো? জাগরণী যে পৃথিবীতে পরিবর্তন হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরণী গাইতেন, কিন্তু তো গাননি। ভালো করে বুঝতে হবে। তিন, যত কুকুরের কাহিনী আর গরুর কাহিনী আছে, ও দিয়ে শুরু করে, কুকুর দিয়ে শুরু, গরু দিয়ে শেষ, ঠিক না? বলেন তো, আমি আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বাক্যগুলো শোনাচ্ছি কিনা? শোনাচ্ছি। আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, কি জানেন? যে আমি যখন বক্তৃতা দিব, ডায়াবেটিসের রোগীও পেশাব করতে উঠবে না ইনশাল্লাহ। এটা আমি নিজেকে বলি। কেন বলি? কারণ আমি যে কথাগুলো বলবো এটা কোরআন এবং সুন্নাহ এবং নির্ভেজাল বলবো। ইনশাল্লাহ আপনি রাবির নামটাও মিলাবেন। আবু হুরায়রার জায়গায় আনাস হবে না ইনশাল্লাহ। তবে আমি মানুষ, কথা বুঝছেন কিনা? তবে আমি মানুষ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে লোকজন আসছে না, জায়গা দিতে পারা যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। তার মানে আসলেই মানুষ কোরআন সুন্নাহ শুনতে চায়, ঠিক না? কোরআন সুন্নাহ শুনতে চায়, কিন্তু সব জায়গায় তো পাওয়া যায় না সব সময়, ঠিক কিনা? আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে অল্প সময় দিয়েছে, এই সময়টুকুর মধ্যে যতটা পারবো। আপনি দেখেছেন আমার ভূমিকাটা কত শর্ট। সালাম দেওয়ার পরে হাদিস শুরু করে দিয়েছি আমি। কেন? হাদিস যদি বলতে শুরু করি, 21শে জানুয়ারি পর্যন্ত হয়তো বাংলা দেখাচ্ছি, এখানে বসে 21শে জানুয়ারি পর্যন্ত জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিয়ে যাব, তাও 100 হাদিস স্টকে থাকবে ইনশাল্লাহ। তাহলে হাদিস বাদ দিয়ে অন্য কথা কেন বলবো বাবা? কথা বুঝছেন কিনা আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ভয়ঙ্কর একটা কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। এলাকায় পুকুর আছে না? পুকুর থাকবে না মানে? পুকুর যত পৃথিবীর পুকুর আর যত পৃথিবীর ব্রিজ সবই তো জামালপুর। আল্লাহু আকবার। আরে মিনিটে মিনিটে ব্রিজ রে ভাই। পরে বললাম যে ঘটনা কি, এত ব্রিজ কেন? তো বলছি এলাকাটা বন্যা কবলিত এলাকা, খুব বন্যার জল এদিক ওদিকে যায়। তা আমি ভাবলাম যে পৃথিবীর সব ব্রিজ কি জামালপুরে নাকি? আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত। বাংলাদেশে এক একটা জায়গায় আল্লাহ তাআলা এক একটা নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন, ঠিক না? যাই হোক, যার পরীক্ষা বেশি তার রেজাল্ট আল্লাহর কাছে তত ভালো বেশি। অত ঘাবড়িয়েন না। আল্লাহ যত বেশি পরীক্ষা করেন সব আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ যত বেশি পরীক্ষা করেন আপনারা খালি ধৈর্য ধারণ করবেন, খালি আলহামদুলিল্লাহ বলবেন কষ্ট করে, দেখবেন আল্লাহ তাআলার কাছে গিয়ে দেবেন জান্নাতের শেষ নাই আপনার। একটা যদি সোনার ঘর পান, আর কিছু দরকার গো? আর কিছু তো দরকার নেই, আর কিছু দরকার নেই। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে দিই আপনাকে, তাহলে আপনার একটু ভেতরটা শান্তি পাক। একটু দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে পৃথিবীর সবচেয়ে কোটিপতি লোকটাকে ডাকা হবে। ধরেন বর্তমান বিশ্বের কোটিপতির নাম হচ্ছে এলন মাস্ক। এত টাকা আল্লাহকে দিয়েছে। এই লোকটা ধরেন কত বছর? 60 বছর বেঁচেছে। কত বছর? 60। আচ্ছা, যে লোকটা এত মাল্টি মিলিয়নারি, কোটি কোটি কোটিপতি লোক, তার মা বাবা নিশ্চয় বড় লোক, কোটিপতি তো নিশ্চয়, আমার মতো ভিখারি তো না। আচ্ছা, এই লোক কি অভাব কি জানে? আমার তো ভাতই চিনে কিনা আল্লাহ ভালো জানে। বার্গার খেয়ে দিন কাটাই। ওরা এমন এমন খাবার খায়। আমাদের দাদুদেরকে যদি বলা যায় যে দাদু বার্গার কি চিনো, চাউমিন কি বুঝবে গো? হ্যাঁ, এখন তো আর আগেকার মানুষ বুঝবে না, এখনকার কেউ কেউ শুনেছে।
আমার মেয়ে আমার আব্বাকে বলছে, দাদা চাউমিন এনেছে খাবা। আব্বা বলছে, ও আবার কি? কি করে বুঝবে রে বাবা? সারা জীবন মাঠে পড়ে থেকেছে। এরাই সরল মানুষ ভাই, এরাই ভালো মানুষ। দুনিয়ার সাথে যত সম্পৃক্ত হচ্ছে মানুষ সব ইমানও নষ্ট, মানুষের আতিথেয়তাও নাই, মানুষকে দেখলে যেন সব ভিলেন ভিলেন মনে হয়। আর আগের জন্য মানুষকে দেখলে বুকে টেনে নিতে মন চেত, ঠিক না? ওই বুড়ো মানুষগুলাকে দেখেন আর আমাদের মতো লোকগুলাকে দেখেন, একটু খেয়াল করেন বুঝতে পারবেন। তো পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষ 60 বছর বেঁচেছে। কত বছর? 60। হাদিসে 60 নাই, বোঝানোর জন্য বলছি। 60 বছর বেঁচেছে। ফেরেশতাকে আল্লাহ বলছে, যাও 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 যাও, ওকে বের করে নিয়ে আসো। তো এর নাম হচ্ছে এলন মাস্ক। আল্লাহ তাআলা বলছে, ওকে জাহান্নামের মধ্যে এভাবে ঢুকাও, ঢুকে বের করে আনো। ঢুকিয়ে রাখো বলেননি, সঙ্গে সঙ্গে ঢুকে বের করে আনো। তো এলন মাস্ককে ফেরেশতা এভাবে চুবিয়েছে, চুবিয়ে বের করে এনে এবার বলছে, আল্লাহ বলছে, ওকে জিজ্ঞাসা করো তো দুনিয়াতে কেমন ছিল। আচ্ছা দুনিয়াতে কেমন ছিল বলেন তো? সবচেয়ে সুখী, পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানে সবচেয়ে সুখী। জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ চুবানি খেয়ে এসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, তুমি কেমন ছিল এলন মাস্ক? তো এলন মাস্ক বলছে, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে যে কোনোদিন সুখ পেয়েছি কই মনে পড়ে না তো। আপনি কি বুঝতে পারছেন জাহান্নাম কত কঠিন? একটা জাহান্নামের চুবানি পৃথিবীর 60-70 বছরকে ভুলিয়ে দেয়। এটা হচ্ছে জাহান্নাম। এবার দেখেন যারা গরিব, গরিবরা তো 5টা সাবজেক্টের মধ্যে অটো 3টিতে পাস, করোনাতে 3টিতে পাস, এমনি পাস করালো না অটো, ওরকম পাস। 5টার মধ্যে অটো 3টিতে পাস। খালি নামাজটাকে ধরে রাখেন, খালি নামাজটাকে ধরে রাখেন, সলাদটাকে ধরে রাখেন, রমজান মাসে সিয়াম, ব্যাস। তাহলে তো জাকাত হজ এগুলো তো লাগছে না, এমনি ফ্রি ওগুলা। এই জন্য গরিব মানুষ বড় লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যায়। এবার দেখেন পৃথিবীর সবচেয়ে হতদরিদ্র গরিব মানুষটাকে বলা হবে যে তাকে বের করে আনো। সবচেয়ে গরিব মানুষটাকে বের করে এনে পৃথিবীতে 60 বছর বেঁচেছে। কথার কথা বলেন তো, একদিন সুখ পেয়েছে দুনিয়াতে? সেই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, পাও যেমন করে এলন মাস্ককে চুবিয়েছিল। এবার ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবিয়ে আবার বের করে এনে বলছে, আব্দুর রহমান। জি আল্লাহ বলেন, তুমি দুনিয়াতে কেমন ছিলে বাবা, একটু বলো না। তো এবার আব্দুর রহমান বলছে, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যে কোনোদিন কষ্ট পেয়েছি মনে পড়ে না তো আল্লাহ। শান্তি আসলো না ভিতরে? তাহলে বুঝতে পারছেন তো? তাহলে জান্নাতের একটা চুবানি পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট শেষ করে দিল। তাই তো বলি বাবা, ভ্যান চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান, লোকের বাড়িতে কামলা দিয়ে খান, দুঃখের কোনো কারণ নেই। এটাকে সুখ মনে করেন, এটাকে ভালো মনে করেন। এই কিয়ামতের মাঠে এই বোঝা খুব বহন করা কঠিন হবে। যার যত বেশি টাকা তার হিসাব তত বেশি। এখন বর্তমানে সরকারি স্কুলে যে সিলেবাস, শিশু শ্রেণীর জন্য 3খানা বই আছে না, বাংলা, ইংরেজি, অঙ্ক আর আরবি, 4খানা বই। কিন্তু ওই ছেলেটাকে আপনি ভর্তি করেন একটা মডার্ন স্কুলে, দেখেন ওর 11টা বই। তো যার বই বেশি তার পরীক্ষাও বেশি, তো যার টাকা বেশি তার হিসাবও বেশি, যার সাবজেক্ট কম তার হিসাবও কম। আমাদের সাবজেক্ট 5টার মধ্যে আমরা তো অটো পাস করে বসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনোদিন না বলে নিলাম, হয়ে গেল, খালাস, আর বলা লাগবে না। 2 জাকাত, টাকায় তো না, কি করে জাকাত দেবো, এমনি জাকাত খাই লোকের। 3 মক্কা দেখার স্বপ্ন করি কিন্তু টাকা যে নাই, যেতে পারবো না। এবার কি 4 রামাদানের সিয়াম, এমনি তো মাঝে মাঝে না খেয়ে থাকি, 1 মাস ফুল না খেয়ে থাকলাম, অসুবিধা কি? এবার একটা থাকলো প্রতিদিন 17 রাকাত মিনিমাম 34টা সেজদা আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর মসজিদে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে এই কপাল নামক কলম দিয়ে একটু সিগনেচার করে চলে আসলাম, ব্যাস। তাহলে ইনশাল্লাহ আমরা অটো পাস করে জান্নাতে চলে যাবো। জি, বড় লোকের চেয়ে 500 বছর আগে ইনশাল্লাহ। এবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। আচ্ছা, আপনাদের এখানে পুকুর অনেক, পুকুরে যে মাছ থাকে আর ওই মাছকে ঝপ করে সে একটা পাখিতে খায়, আমরা বলি মাছরাঙা। আপনারা কি বলেন? মাছরাঙা বলেন। মাশাআল্লাহ, বুঝছেন তো তাহলে। আচ্ছা, মাছরাঙা খেয়াল করে দেখবেন যে পুকুরের আশপাশে গাছ থাকে, মিডিলে বাঁশ পোতা থাকে, কোনো সময় বাঁশের উপরে ঘন্টার পর ঘন্টা মাছরাঙাকে বসতে দেখেছেন না? বসে আছে, একেবারে টাই ধরে বসে আছে। একটু যে একটা মাছ পিঠটা তুলেছে, চপ করে সে তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, মাছটাকে বুঝতে পেরেছিল যে মাছরাঙা আছে? বুঝতে পারলে কিয়ামত পর্যন্ত উপরে উঠতো নাকি? উঠতো না। ও এবার মানুষকে পেছন থেকে ঝপ করে ধরা মানে ভেতরে আতঙ্ক লাগা। আতঙ্ক না? আপনি এখানে যাচ্ছেন, একটা মানুষ আপনাকে ভয় দেখাচ্ছে, আতঙ্ক লাগবে কিনা অন্ধকারে? সেই মাছটাকে যখন চপ করে তুলে নিয়ে চলে গেছে মাছরাঙা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাক্যটাই ব্যবহার করেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে বসে আছে, লিত্তাগি নামা আবা, কার জন্য? যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহকে মানে না তাদের জন্য। যারা আল্লাহদ্রোহী, আল্লাহর এই বিধানকে যারা জমিনে প্রতিষ্ঠা দিতে চায় না, আল্লাহর বিধানকে যারা মূল্যায়ন করে না, আল্লাহর বিধানকে যারা ব্যাকডেটেড মনে করে, তারা এবং যারা আবা কারা? যারা অস্বীকার করে, কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে, কোরআন এবং সুন্নাহকে বলে সেকেলের, কোরআন এবং সুন্নাহকে বলে যে মানুষ লিখতে পারে, এই সব শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম কি করে বসে আছে? মাছরাঙার মতো ওত পেতে বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রতিদিন জাহান্নাম থেকে 7 বার করে পানা চাওয়া উচিত এবং জান্নাত 7 বার চাওয়া উচিত। কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে প্রতিদিন আল্লাহকে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ বলো, ওই যে আব্দুর রহমান জামালপুরের বলছে, আল্লাহ গো আমাকে জাহান্নাম থেকে বাঁচাও না, তখন আল্লাহ তাআলা বলছে, আচ্ছা ঠিক আছে যাও, আমি তাকে বাঁচিয়ে দিলাম। কথা বুঝছেন কিনা? এখানে আপনাকে বলতে চাইছি যে প্রতিদিন কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে 7 বার পানা চায়, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে, দোয়া করে তার জন্য, আল্লাহ আমার মধ্যে ওকে ঢুকিও না, কারণ ও তো জানে না, আমি তো জানি আমি কি। অতঃপর কোনো ব্যক্তি যদি 7 বার জান্নাত চায় আল্লাহ তাআলার কাছে, জান্নাত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, হে আমার প্রতিপালক, আব্দুর রহমান আমাকে চেয়েছে তোমার কাছে, অতএব তুমি তার দোয়াকে কবুল করো। জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সৃষ্টি না? তো আমি তো আশাবাদী যে জান্নাত এবং জাহান্নামের দোয়া কবুল হবে গ্যারান্টি। কেন? কারণ জান্নাত আর জাহান্নাম তো জর্দা খায় না, জান্নাত আর জাহান্নাম তো ইয়াবা খায় না, ও তো ফেন্সিডিল মারে না সাইডে, তাহলে ওর তো দোয়া কবুল হবে না, হারাম খোর তো না, কবুল হবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অন্তত পক্ষে প্রতিদিন 3 বার জান্নাত চায় এবং 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, আল্লাহ তাআলার কাছে জান্নাত গিয়ে বলে, হে আমার প্রতিপালক, অমুক ব্যক্তি আমাকে চেয়েছে, অতএব তুমি আমাকে তার জন্য রাজি খুশি করে নাও। 2, কোন যে ব্যক্তি আমার কাছ থেকে পানা চেয়েছে, জাহান্নাম বলে, আল্লাহ গো ওই আব্দুর রহমানের দোয়াটা তুমি কবুল করো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলছেন যে কি করে তুমি জাহান্নাম থেকে বাঁচবা আর জান্নাত চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছে, দোয়া জানেন কি জানেন না? আল্লাহুম্মা ইন্নী আশআলুকাল জান্নাতুল ফেরদৌস অথবা জান্নাহ, এই কথা ফজরের পর 3 বার অথবা 7 বার বললেন, মাগরিবের পর 3 বার অথবা 7 বার বললেন, ডিউটি শেষ। আর এবার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আমার প্রতিপালক আমাকে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। সকালবেলায় 3 বার বললেন অথবা 7 বার বললেন, আর সন্ধ্যাবেলায় 3 বার অথবা 7 বার বললেন। কেউ কেউ 7 বারের হাদিসটাকে জয়ীফ বলার চেষ্টা করেছেন, তবে আমি জানি না, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বইয়ের উপদেশ বইয়ে সহি হিসাবে দেখা দিয়েছে, তাই বললাম আমি 7 বারের উপর আমল করি, আল্লাহ তাআলা আলম। তাহলে আপনারা আমরা প্রতিদিন এই আমল করার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন ইহুদি মহিলা আমার কাছে আসলেন, এসে বলছেন, ও আয়েশা আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত, আল্লাহ তাআলা আলম, আমি জানি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা জাহান্নামে কি শাস্তি হয়? যে কথাটা বলতে যাচ্ছিলাম, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পূর্বে বোধহয় জানতেন না যে জাহান্নামের আযাব হয়। ইহুদি মহিলা কি বলেছে, আমাকে তুমি খাবার দাও, আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যেই ঢুকেছে তিনি বলছেন, জানেন আপনাকে একটা জিনিস জানার আছে, সেটা কি, তো জাহান্নামে কি সত্যি আযাব হয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি আয়েশা, জাহান্নামে অবশ্যই কঠিন আযাব হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর থেকে জীবনে একটা সালাত আদায় করতেও দেখিনি যে সালাতে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাননি। মানে প্রত্যেক সালাতে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। কথা বোঝা গেল? জাহান্নাম খুব কঠিন জায়গা।
আপনি জুমার দিনে পড়েন সুম্মা লা ইয়ামুতু ফিহা, পড়েন না? ওটা এমন একটা জায়গা, ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না। খুব ভয়ঙ্কর জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলার টেকনোলজি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা জাহান্নামী হবে তাদের বসার জায়গা হবে 450 কিলোমিটার, এটা সাইজ হবে। তাদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, মানুষের দেহের চামড়া হবে 42 গজ। এত বড় একটা বিশাল দেহী মানুষকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কলিজায় আগুন লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নামে তোমাদের চামড়াগুলাকে দগ্ধ করে দেব, কন্টিনিউয়াসলি আবার সুন্দর করে চামড়াগুলাকে রেডি করে দেবো। 1 সেকেন্ড দেরি হবে না, আবার পড়ে যাবে, আবার রেডি করে দেবো, আবার পড়ে যাবে, আবার রেডি করে দেবো, আবার পড়ে যাবে, আবার রেডি করে দেবো। মানে ক্রমাগত পড়তেই থাকবে, ক্রমাগত রেডি হতেই থাকবে। পৃথিবীর বুকে একটু আগুন যদি উপরে লেগে যায় কতই না কষ্ট হয়, একবার চিন্তা করেছেন আপনি? আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলার কাছে গেল, গিয়ে বলছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে আল্লাহর সাথে। আল্লাহকে জান্নাত বলছে কি ব্যাপার, আপনি আমাকে তৈরি করলেন, আমার মধ্যে গরিব দরিদ্র নিচু শ্রেণীর মানুষ কেন, সমাজে যাদেরকে মূল্যায়ন করা হতো না ওই সব লোকগুলোকে আমার মধ্যে ঢুকেছেন। আর জাহান্নাম বলছে যে আমার মধ্যে ওই সব লোক কেন যারা দাম্ভিক, যারা নাস্তিক, যারা আল্লাহদ্রোহী, যারা সন্ত্রাসী, যারা খারাপ, তারা আমার মধ্যে কেন? আল্লাহ তাআলা জান্নাতকে বলছে, ও জান্নাত শোনো, তুমি আমার দয়ার বিকাশ, যাকে আমার ইচ্ছা তাকে আমি তোমার মধ্যে ঢুকাবো, ঢুকে যখন ফাঁকা জায়গা থাকবে আমি এক নতুন মাখলুক জান্নাতের মধ্যে সৃষ্টি করে দেবো। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, শোনো জাহান্নাম, তুমি আমার শাস্তির বিকাশ, আমি যাকে চাইব তাকে তোমার মাধ্যমে শাস্তি দেব, এবং তোমার মধ্যে যখন আমি পাঠিয়ে দেব তুমি তোমার ভেতরের হুঙ্কার, তোমার আগুন দিয়ে তাদেরকে দললে মুছলে তুমি শেষ করে দেবে, হুতামা চূর্ণ বিচূর্ণ করে জাহান্নাম। কি ভয়াবহ পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি। দেখেন না যে ট্রাকগুলো চলে, ওই ট্রাকগুলো তো কোনো না কোনো লোহা গলি তৈরি করা হয়, বড় বড় মেশিন, এমন এই টেকনোলজি দুনিয়ার বুকে আছে, একবারে লোহাগুলাকে স্ম্যাশমাইজ করে যায়। এভাবে আপনাকে আমাকে গোটা দেহটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, আবার রেডি হয়ে যাবে, আবার ভেঙে চুরমার করে দেওয়া হবে, আবার রেডি হয়ে যাবে, আবার ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই হচ্ছে জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমি পড়ি তাহলে দেখতে পাবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের এই সাইডটা কাঁদতে কাঁদতে কালো হয়ে গিয়েছিল। এত জাহান্নামের ভয় তিনি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, কারণ জাহান্নাম এত ভয়াবহ জায়গা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে ক্রমাগত মানুষকে ফেলে দেওয়া হবে, ক্রমাগত মানুষকে ফেলে দেওয়া হবে। ঠিক এমত অবস্থায় জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ হে আমাদের প্রতিপালক, আর নাই, রাগের চোটে বলছে, আর নাই, আর নাই লোক, পাঠান না, পাঠান, আমি রেডি। বারবার বারবার যখন জাহান্নাম এভাবে চিৎকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান পাটা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন, দিয়ে বলবেন আর লাগবে কি? জাহান্নাম বলবে কাদ কাদ কাদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নামের এক অংশ আর এক অংশের মধ্যে মিশে যাবে, আর জাহান্নামীর একদম ভেতরে ঢুকে একবার হাউমাউ করে চিৎকার করবে, গোটা পৃথিবী সবাই শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। কথা বুঝতে পারছেন? কি কঠিন, কি কঠিন এই জাহান্নাম, কত ভয়াবহ। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় জান্নাতের ভয়ে ভীত থাকতেন, এমনি তো অত বড় বড় দান করতেন না। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার খুতবা শুনছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পেছনে ছিলাম, তিনি কিছু কবরের আলোচনা করছিলেন। ঠিক কবরের আলোচনা করার সময় দেখলাম সামনের মুসলমান ভাইরা এত বেশি কান্নাকাটি করা শুরু করলো, আমরা পেছনে শুনতে পেলাম না যে ঘটনাটা কি, ঘটনাটা কি। পরিস্থিতি এত ভয়াবহ, এত জটিল। বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন স্পষ্ট করে যে তোমাদেরকে যদি আমি বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাই ওটা উত্তম হবে,
জান্নাতের পানীয় পান করা উত্তম হবে, নাকি তোমরা জাক্কুম ঘাস তোমাদের গলা দিয়ে নামবে না ওটা খাওয়া উত্তম হবে? আপনি খেয়াল করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কম্পিটিশন করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন, এসে বলছেন, মনে মনে বলছেন, আবু বকর কোনোদিন তোমাকে টপকাতে পারিনি, দেখো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চেয়েছে, আজকে এমন দান করব আমি, দেখি তোমাকে আজকে টপকাবো আমি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন, প্রচুর টাকার মালিক ছিলেন, সবাই দিয়ে 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 সব শেষ ইসলামের জন্য। কেন? তিনারা টাকা দিয়ে জান্নাত কিনে নিয়েছেন, আর আমরা সম্পদ জমা করে যাচ্ছি। আপনি মারা যাবেন, 7 দিন পর আপনার ছেলে আমাকে ফোন দিবে বা আমার মতো কাউকে ফোন দিয়ে বলবে, আমার বাবা 8 বিঘা জমি রেখে গিয়েছে, আমরা 2 ভাই 3 বোন কটটুক করে পাবো। বলেন মিথ্যা বলছি আমি? যারা বুদ্ধিমান বাবা তারা এই পৃথিবীর বুকে অন্তত তাদের উচিত, যদি জমি জমা থাকে, টাকা পয়সা থাকে, বউ বাচ্চা বিবি বাচ্চার জন্য রাখবে, এটা স্বাভাবিক, কিন্তু নিজের অ্যাকাউন্টটাও একটু ঠিক করা উচিত। দেখেন কম্পিটিশন দেখেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা উমরকে বলেছে তুমি জান্নাতি, আবু বকরকে বলেছে তুমি জান্নাতি, তো জান্নাত ঘোষণা হওয়ার পর কি আর দরকার কিছু? ও তো নামাজ না পড়লো জান্নাত, ফজরে নাক ডাকলো জান্নাত। কেন? জান্নাতে মানে প্রাপ্ত সাহাবী, ঘোষণাপ্রাপ্ত সাহাবী, সুসংবাদপ্রাপ্ত সাহাবী। এবার দেখেন কম্পিটিশন কি, আর আপনার আমার কম্পিটিশন কি? আব্দুর রহমান 3 তলা বাড়ি দিল, দেখছি আমি, দাঁড়া আমি 5 তলা দিবই। কম্পিটিশন আছে না নাই? আরে এই হচ্ছে আমাদের কম্পিটিশন। ও 3 বিঘা জমি কিনেছে, আমাকে 2 বিঘা, আরও 2 বিঘা, মানে 3 + 2 মানে 5 করতে হবে আমাকে। এটা আমাদের দুনিয়ার টার্গেট। এবার উমার দেখেন, উমার রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল এই সম্পদগুলো রাখেন তো। বলছে কতটুকু, কি ব্যাপার? বলছে আমার যা সম্পদ ছিল অর্ধেক করলাম, অর্ধেক আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি নবীর সিলসিলা বন্ধ না হতো, আমার পরে নবী হতো উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মাথায় ইবলিসও থাকে না, শয়তানও থাকে না। বুঝতে পারছেন কি? এই উমর এটা করছে। চট করে কোথা থেকে চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এসে বলছেন, ওনাকে গনি বলা হয়, কেন? এত বেশি দান করতেন। একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উনি। তো তিনি এসে বলছেন, আচ্ছা ঠিক আছে, ওই যুদ্ধের ব্যবস্থা করছেন তো, যান, আপনার যে সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দেব, আর একটা করে উট দেব অথবা ঘোড়া দেব। সবচেয়ে মজার বিষয়, সেদিন সৈনিক সংখ্যা ছিল মাত্র 30,000। কথা বলে বোঝাতে পারছি না, মানে 15,000 লোককে 3 মাস খাওয়াবে। আপনার বিয়ায় যদি মাসে 3 বার আসে না, তাহলে ভদ্রভাবে তার সাথে মজা করতে করতে বলবো যে শালা তুমি কি আর বাড়ি পাও না? মানে আসলেই সত্যি বলছে ভেতর থেকে, কিন্তু ওটা মজা করে বলছে, ঠিক আছে? মানে 3 বার আসলো, মানে 3 বার ইলিশ মাছ কিনা, গরু গোস্ত কিনা, 4টিখানি ব্যাপার নাকি? আর তিনি বলছেন 15,000 সৈনিককে কি করবে? 3 মাস খাওয়াবে, একটা করে উট অথবা ঘোড়া দেবে। জান্নাত ওরা কিনে নিয়েছে, আমাদের কিছু নাই। এরপরে দেখেন, আরে সবচেয়ে ভালোবাসেন যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উমর তো মিসকে হাসছে, দেখি আজকে কোনোদিন না তাহাজ্জুদে পারি না, সিয়ামে পারি না, ভালো ব্যবহারে পারি না, কোরআন তেলাওয়াতে পারি, আজকে আমি দেখ তোকে আবু বকর সাইজ করছি কি, দেখ ভালোবাসার ওদের মধ্যে ভালোবাসা, সেটা কি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে যা ছিল সব দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাড়িতে কে থাকলো? তো বলছে, কেন আপনি আর আল্লাহ? বলেন তো এটা সম্ভব আমাদের দ্বারা? আমরা পারবো? আরে সেই আবু বকর, কি আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, মা এই পরশুদিন কি বার মা? তো যে কেন আব্বা? তো ওই দিন এইবার কি? তো জি না, আমার ইচ্ছাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারে মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যুটা ওই দিনই হোক। ভালোবাসাটা দেখেন একবার, ভেতরে ভালোবাসাটা বুঝেন। তারপরে বলছে, মা আমার জন্য একটা কাফন রেডি করে রেখো, তো এই কাপড়টা ধুয়ে দিও তো মা। তো বলছে যে আব্বা আপনার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করবো। যারে পাগলি, নতুন কাপড় দুনিয়ার লোকের জন্য লাগে, দুনিয়ার পৃথিবীতে মানে যারা বেঁচে আছে তাদের জন্য নতুন কাপড়, কবরে যাওয়ার পর আর তো নতুন কাপড়ের দরকার হয় না, তুই আমারটাই ধুয়ে দিস মা।
এমন সৌভাগ্যের অধিকারী আজকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুয়ে আছে। এই দুইজন সাহাবী, দুই পাশে দুই সাহাবী শুয়ে আছে, দুই পাশে। কত বড় ভাগ্যবান তারা! তারা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কি কারণে? দান করার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পরে এসে বলছেন, আজকে তোমরা কেউ কি জানাজায় গিয়েছিলা? তো উমার মনে মনে ভাবছে কেউ যায়নি। কবে তো ফজরের নামাজে আসলাম, জানাজা কিসের? তো আবু বকর বলছে আমি গিয়েছিলাম। আজকে কেউ কি কোনো বিমার পরশি করেছো? কাউকে দেখতে গিয়েছিলা? তো উমর ভাবছে এবার তো কেউ নাই। বলছে আমি। কে বলছে? আবু বকর। বলছে কেউ কি আজকে সিয়ামের নিয়াত করেছো? বলছে আমি। তাও এ তো সে কি করে পারবো এর সাথে? এরপরে বলছে আচ্ছা বলো আজকে কে দান করেছো? তো বলছে আমি। উমারের মাথা খারাপ। বলছে আপনি তো বললেন যে আপনি এতে গিয়েছিলেন, ওই কোন ভাইকে দেখতে গিয়েছিলেন, এসে সরাসরি মসজিদে কখন দান করলেন? তো বলছে মসজিদের সামনে একটা ভিখারি, সে আমার কাছ থেকে চাইছিল, আমার ওই নাতিটা খাবার খাচ্ছিল, রুটি, ওই রুটির এক টুকরো ভেঙে ওকে দিয়েছে আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর সুবহানাল্লাহি বিহামদি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর, ওসমান, ও আলী, তোমরা কি জানো জান্নাতের 8টা গেট রয়েছে? 8টা গেটের সব গেট দিয়ে যাকে ডাকা হবে তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত। সব গেট দিয়ে ডাকা হবে। এই পর্যায়ে একটু আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে আপনার মা, আপনার বোন। মাত্র 4টে কাজ করলে। কিন্তু পুরুষ কোন কাজ করলে জান্নাতের 8টা গেট দিকে যাবে আমার জানা নাই। মা বোনদের কত বড় অফার দেখেন। 1, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। 2, রমাদানের সিয়াম মানে রোজা। 3, স্বামী যা বলবে তাই শুনবে। 4, বুরকা পরতে হবে, তবে এই বাংলাদেশে টাইট ফিট বুরকা না। এই 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। এবার দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই বসে আছে সাহাবীরা, বলছে তোমরা কি জানো এমনও সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে থাকবে জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। 8টা গেট থেকে ডাকা হবে। তো 8টা গেট থেকে ডাকা হবে মানে নিশ্চয় সম্মানিত ব্যক্তি। তো সেই ব্যক্তি কারা হবে? যখন এই কথা বলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছেন আল্লাহ রাসূল তাদের বৈশিষ্ট্য কি হবে, তারা কেমন হবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর তুমি বসো, তুমি তাদের মধ্যে একজন। শ্রেষ্ঠত্বের শিরোপা কেন পেয়েছিলেন তারা? একটা হাবশি গোলাম, কালো, দেখতে খারাপ, এই লোকের মূল্য পৃথিবীতে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর যাও। বলছে উমাইয়া কত টাকা নিবি বল? বলছে 10 দিরহাম বা 10 স্বর্ণ মুদ্রা। তো বলছে এই নে, এরকম একটা ঝুলি ছিল ওই আগের যুগের, বুঝছেন তো, এরকম। বলছে এই নে, এনে ওকে দিয়ে দিয়েছে। ও চট করে এভাবে ধরে নিয়ে বলছে তুমি যদি 1 টাকা দিয়ে চাইতে না, এটা আমার কাজের না। ওকে এত মার মেরেছি, ওর লজ্জাস্থান ছেঁচে দিয়েছি, ওর দেহকে ছেঁচে দিয়েছি, ও ইউজলেস, ও আর কোনো কাজ করতে পারবে না। ওকে এত মার মেরেছি, ও ইউজলেস, ওর কোনো কাজ নাই। তুমি যদি 1টা স্বর্ণ মুদ্রা দিতা না আবু বকর, হাসিয়ার বলছে তাহলে তোমাকে আমি দিয়ে দিতাম। তুমি কত মানুষ, আর তুমি ওকে 10 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনছো। আর আবু বকর ওর উপরে ডবল হাসি দিয়ে বলছে আরে হে উমাইয়া, তুই যদি বলি তুই 100 স্বর্ণ মুদ্রা আবু বকর দেওয়ার জন্য প্রস্তুত। কেন? একটা গোলাম যদি আজাদ করা হয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেই বিলাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়ে দিলেন যে বিলাল গোটা পৃথিবীর মুয়াজ্জিনের উস্তাদ। সবচেয়ে উঁচু কাঁধ হবে বিলালের সেই দিন। তাহলে কথা বুঝছেন? সমস্ত কথাগুলো আমি দানের মধ্যে নিয়ে আসলাম, বুঝতে পারছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এবার দেখেন এখানে এই টিস্যুটা, এটা আগুন, দাও 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 করে জ্বলছে, কি করে নিবেন বলেন তো? এবার এতটুকু আগুন হলে যদি 1 বালতি পানি এর মধ্যে দেন, কি করে নিববে? সময় লাগবে নিবতে? একবারে দাও দাও করে জ্বলছে, পানি দিয়ে দিলাম, দপ করে নিবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিস বুখারীর, যে আল্লাহ তাআলা আমাদের উপরে রেগে থাকে, আল্লাহ তাআলা আমাদের উপরে রেগে থাকে যেই বান্দা রাগটা মানে দানটা করে, যেমন আগুনের মধ্যে পানি পড়লে দপ করে নিভে যায়, আল্লাহ তাআলার রাগটা দপ করে নিভে যায়। কি করলে? সাদাকা করে, দান করলে। উসমানও থাকতে হবে, আবু বকরও থাকতে হবে, উমরও থাকতে হবে পৃথিবীতে। কথা বোঝেননি? সব থাকতে হবে। তাহলে একটা লোকের 1 লাখ টাকা আছে, ওই লোকটা 50,000 টাকা দিল, আপনার কাছে মাত্র আছে 10 টাকা, আপনি 10 টাকা দিয়েছেন, জনাব আপনি ওই লোকের চেয়ে বেশি ইমানদার।
ওই লোকের চেয়ে আপনি বেশি আল্লাহর কাছে দানশীল হিসাবে আপনি পরিচিত হবেন। কথা বলছেন কিনা? তাহলে আর সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এতক্ষণ আপনাকে যে জান্নাত শোনালাম, এতক্ষণ যে জাহান্নাম শোনালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে অধিকাংশ মহিলারা থাকবে। কেন? মহিলারা খুব কুফরি করে, নাফরমানি করে, জানেন না? তো এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে ছেলেদের দিকে খুতবা দিলেন, ঈদের খুতবা। মহিলাদের দিকে বলেন, মহিলাদের সামনে যখন আওয়াজ করতে লাগলেন, খুতবা দিতে লাগলেন, তিনি চাদর, এই যে রুমাল আছে না, এই রুমাল ধরে আছেন। মহিলারা কানের হাতের খুলচার দিচ্ছিল। কেন বলেন তো? যে আল্লাহ, আমরা তো বেশি জাহান্নামে, আল্লাহর রাগকে নিভাই, আল্লাহর রাগকে নিভাই, আল্লাহর রাগকে নিভাই। আপনার আমার মা বোন এরকম হবে না, এই হচ্ছে পরিস্থিতি। অতএব আলোচনা বেশি লম্বা করবো না। আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, কি হবে না? হবে কি হবে না? তাহলে সবাইকে বাঁচতে হলে কি করতে হবে? দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অন্তত পক্ষে এত সুন্দর একটা মাদ্রাসা পেয়েছেন, ওই আস-সাদাকাতু বুরহানের, এতে তো কিছুটা কাজ করতে পারেন নাকি? বলেন, কিছু তো করতে পারেন। আবু বকর হতে পারবেন না, এই কথা সত্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু তো দিতে পারবেন। কথা বুঝলেন না মনে হয়? শোনেন, আমি কিন্তু দান তোলা বক্তা না, ওর জন্য স্পেশাল কিছু বক্তা দুনিয়াতে বের হয়েছে। আমি আপনাকে জান্নাতের রাস্তা দেখাবো, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, এটা আমার নীতি এবং গতি। বেশিরভাগ বক্তা এই মুহূর্তে যখন লাখ লাখ টাকা ইনকাম করছে, আমি তাদের বিরুদ্ধে প্রতিদিন ওয়াজ করি। আমি দিন রাত বলছি, যে বক্তা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে, এর বক্তৃতা শোনা হারাম। কোনো মায়ের বেটা থাকলে উল্টাক আমার কথাকে, কোনো পৃথিবীর মায়ের বেটা থাকলে উল্টাক। যে বক্তা বলবো যে 5,000 টাকা নেবো, 1,000 টাকা নেবো, 1 টাকা নেবো, এর বক্তৃতা শোনা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে বিক্রি করো না। আমি যদি চাইতাম একটা সিজনে কোটিপতি হতাম, কারণ 15 ডিসেম্বর বাংলাদেশে ঢুকেছি, 21 ডিসেম্বর পর্যন্ত একদিনও ফাঁকা নাই। এবং আমি যদি চাই আরও 1 মাস থাকবো, লোক খালি পেছন পেছন ছুটছে, বলছে একটা দিন বাড়ানো যায় না। আজকে এক ভাই বলছে, ভাই একটা দিন বাড়ানো। বললাম, আমার বউ আমাকে জবাই করে ফেলবে, এতদিন বাইরে থাকা, জীবনে ছেড়ে থাকেনি, আজকে এখানে এসেছি মানে দিনের দাওয়াত দিতে। অত দূর থেকে আপনার কাছে আসলাম, আমি ক টাকা দিবে কি দিবে এটাকে তোয়াক্কা করিনি। তবে আপনাদের একটা গর্বের বিষয়, মানুষকে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন যে এমন একজন বক্তার বক্তৃতা শুনলাম। আমি বলেছি, যদি জিবরাইল এসে বলতে পারে যে শাহিনুর রহমানকে কেউ টাকাটা এভাবে দিয়েছে, আর শাহিনুর রহমান দেখেছে ক টাকা না, টাকার চেহারাটা দেখেছে, খালি চেহারা, কি চেহারা দেখেছে, 500 টাকা চেক নাকি 1000 টাকা চেক নাকি 2 টাকার নোট, খালি শাহিনুর রহমান খালি টাকাটা দেখেছে, তোমার টিপেছে টাকাটা কত হতে পারে আইডিয়া করেছে, তাহলে মোহাম্মদ শাহিনুর রহমান আজ থেকে আর বক্তৃতা করবে না। কথা বুঝতে পারেননি? আপনি 1000 বক্তা, পৃথিবীর 98% বক্তা ইনকাম করছে এই সিজনে। আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন, অসুবিধা নাই। আমার সবচেয়ে শত্রু বক্তারা, আর সবচেয়ে ভালোবাসা আপনার মতন লোক। বুঝতে পেরেছেন? আমাকে এসে পরামর্শ দেয়, কি জানেন? আরে বড় একজন বক্তা বলছে, শাহিনুর রহমান কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, আর সূরা। আমি জি, ওর মানে হচ্ছে পরামর্শ। বলছে, আপনাকে পরামর্শ দিচ্ছি, ওলা তাসতারু বিআয়াতি সামানাল কালিলা, এ আয়াতটা না বললে বা কি যায় আসে আপনার? এটা বলে আমি বলছি যে কন্ট্যাক্ট করা যাবে না। ও বলছে এটা বললে না কি? আমি আহারে কাল থেকে আর বলবো না, খালি কোরআন থেকে বের করে দেন। তো বলছে, আপনি সব জায়গায় একই রকম, মানে কথা হচ্ছে ইনকাম আপনি করবেন, আমাদেরকে করতে দিচ্ছেন না কেন? এই যে আজকে বললাম যে কন্টাকি বক্তার ওয়াজ শোনা যাবে না, নিশ্চয়ই সামনের দিন কোনো একদিন আপনি দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, এই 30,000 নিয়েছেন আপনি, আপনার বক্তৃতা শুনবেন না। হ্যাঁ পাবলিক শোনো, শাহিনুর রহমান দলিল দিয়েছে, আপনার দলিল মানবেন, এর কথা শুনবেন। তো বলবে যে ঠিক আছে, হেলিকপ্টার হুজুর আজ থেকে বয়কট, ঠিক আছে না? এই জন্য আমি যতক্ষণ কথা বললাম, দেখেন খালি উদাহরণ বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহ বলেছি, মিনিমাম আপনি 50টার আশপাশে হাদিস শুনেছেন, আশাবাদী, ঠিক না? তাহলে আপনি আপনার জীবনকে ঢেলে সাজাবেন, এটা তো উদ্দেশ্য নাকি? তাহলে আমি আশাবাদী, এখান থেকে কেউ উঠবেন না 1 পয়সা না দান করেও। কারণ এই মাদ্রাসা কোন দিকে আমি নিজেও জানি না। আমি এসে ওই যে আপনাদের যে সব কে ছিলেন উনি, ওনার বাড়িতে আমি সালাত আদায় করলাম। আমি তো এখন বেরিয়ে যাব, কাল তো টাঙ্গাইলাম, আর আমি এখন বেরিয়ে যাব, একবারে নামবো, গাড়িতে উঠবো, বেরিয়ে যাব। বুঝতে পারছেন না? তো যদিও আমাদের সাথে অনেকেই শয়তানি করছে, গাড়ি ভাড়াটাও দিচ্ছে না, এমন এমন জায়গা আছে। তো এটা ইন্ডিয়া আমার সাথে খুব ঘটে। কেন বলেন তো? সভাপতি ধরেন জর্দাখোর, ওই মাল পাশে বসা, আর জর্দার বিরুদ্ধে বক্তৃতা, বুঝলেন? এবার যখন নেমে গিয়েছি, তো সাইড থেকে বুঝে এই শালাকে 1 টাকাও দিসনি। তা আমি বললাম, জনাব ওই পাত কবে পাশ করে এসেছি, ওই ক্লাস পাস,
তুই টাকা দিবি নি, নিজের পকেট থেকে টাকা দিয়ে বক্তৃতা করবো, তোর জর্দা আমি ছাড়াবো, দেখ না তো। আজকে যদি জর্দা না ছাড়িস, আগামী বছর তুই ইয়াং ছেলেরা আমাকে ডাকবে আর তোকে সভাপতি করবে টেকনিক করে, আর ওদের সব অ্যাপেক্স তোর গালে। কথা বুঝেননি? তো আমি চাই আমার দিনী ভাইরা, না প্রশ্ন উত্তর দেবো না, যথেষ্ট বলেছি, এগুলোর উপরে আমল করেন, জান্নাতে যাবেন ইনশাল্লাহ। অতএব আমি সময়টুকু এটুকু আপনাদেরকে দিচ্ছি, এখনই ক্যামেরা বন্ধ হয়ে যাবে, প্রচুর ক্যামেরা চলছে আলহামদুলিল্লাহ। অন্তত আপনারা যে যা দিবেন, যদি না পারেন, না আনে টাকা থাকেন, অন্তত এই ভাইরা কেউ একজন লিখবে, উনি লিখছেন, ওনাকে লিখিয়ে যাবেন। আর আপনার কাছে যা আছে অতটুকু দিয়ে দেবেন, ডাকাত মনে করেন না আমাকে, যা আছেন দিয়ে যাবেন আল্লাহর জন্য, আল্লাহর রাগকে কি নিভিয়ে দেওয়ার জন্য, এবং জান্নাত পাওয়ার আশায় আজকে দান করবেন। আর যদি পকেটে না টাকা থাকে, শাহিনুর রহমানের হাতে হ্যান্ডশেক করবেন। আসেন, উঠেন, আসেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সানোয়ার হোসেন ভাই 5,500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসবেন, এখানে টাকা রাখবেন। আসেন, বক্তৃতা শেষ, আর একটা হাদিসও বলবো না, না বলতে পারি, এবার কথার মধ্যে তো হাদিস বেরিয়েছে। আসেন, আসেন, তাড়াতাড়ি আসবেন। যদি না দেন তো উঠবেন, আমার সাথে হ্যান্ডশেক করবেন, 5 টাকা হলো দিয়ে যাবেন। এই মাদ্রাসায় আপনি দিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণকর কিছু রাখবেন বলে আমি শাহিনুর রহমান আশাবাদী। কেউ দান না করে যাবেন না। সোহাগ ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে যে নিয়াতে দান করছেন আমার জন্য, যে যে নিয়াতে দান করছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। যে দাফন করতে হবে, এরা 40 ঘন্টা যাবত ভুলে থাকে। বক্তৃতা করার দরকার নেই তো, এটুকুই তো আপনার জীবনের মোড়কে ঘোরাতে পারে, বাস্তবতা এটা। 40 ঘন্টা পর বাবার মরদেহ দাফন হলো চট্টগ্রামের 65 বছরের এক যুবকের। মানুষ তো মানে মারা যাওয়ার আগ পর্যন্ত ও তো ভেতর থেকে যুবকই থাকে না, ও তো মনে করে আমি মরবো না, পৃথিবীর সবাই মরবে, মানুষ এটা মনে করে। তাহলে তার ছেলে মেয়েরা 50 লক্ষ টাকা কে কতটা ভাগ পাবে, এইটা নিয়ে চিন্তাধারা করতে ব্যতিব্যস্ত হয়ে 40 ঘন্টা পর তার বাবার দেহকে দাফন করা হচ্ছে। এটা হচ্ছে দুনিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার সাথে 3টি জিনিস যায়। 1, তার আমল; 2, তার সন্তান সন্ততি; 3, তার সম্পদ। গোরস্থানে যাওয়ার পর 2টো জিনিস ঘুরে আসে, একটা তার সাথে যায়। এ পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যখন গোরস্থানে যায়, তার সাথে যায় তার আমল, মানে কবে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, দান করেছে, সাদাকা করেছে, মানে পৃথিবীর বুকে ভালো কাজ করেছে, এটা যায়। 2, তার সম্পদ যায়, মানে একটা গাড়ি করেছিল, ওই গাড়িটা তার লাশকে নিয়ে যাচ্ছে, বা তার ছেলে ওই গাড়িটা চড়ে যাচ্ছে অনেক দূরে গোরস্থান। একটা কোদাল কিনে রেখেছিল, আজকে তার ওই কোদালটা নিয়ে যাওয়া হয়েছে কবরটা খোঁড়ার জন্য, 300 টাকা দাও। তারপরে সে একটা হেসো বা দাউলি কিনে রেখেছিল, কবরের মাটিটাকে সুন্দর করে সাইজ করার জন্য, সেটাও গিয়েছে। সাথে একটা বালতি ভেতর থেকে মাটি তোলার জন্য, সেটাও গিয়েছে। আর সাথে গিয়েছে তার নাতি নাতনি, ছেলে মেয়ে যারা আছে তারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি চলে গেল তার সাথে একটা জিনিস গেল, তার আমল, সালাত, সিয়াম, দান, সাদাকা, মানুষের সাথে ভালো ব্যবহার, ইসলামের রাস্তায় খরচ, এগুলা গেল। বালতিটা ঘুরে এসেছে, জি ওটা আপনার টাকায় কিনা। হেসোটা ঘুরে এসেছে, কোদালটা মাত্র 300 টাকা দামের, না আপনার সাথে দেয়নি, ওটা আপনার নিজের টাকায়, ঘাম ঝরানো টাকায় কেনা ছিল, ওটাও ঘুরে এসেছে। সবচেয়ে কঠিন বিষয় হলো যে ছেলেকে রাত্রেবেলায় ঠান্ডা লাগার ভয়ে কাঁথার উপরে রেখেছেন, পেশাব করেছে, চেঞ্জ করেছেন, আবার 7, 8, 10, 12টা কাঁথা ভিজে শেষ। বাবা মা নিজের বুকের উপরে তুলে নিয়েছে, মায়ের শাড়ি ভিজে গেছে, কিন্তু শাড়ি সাইড করে বুকের উপরে রেখেছে। এক পর্যায়ে মা ক্লান্ত, বাবা রেখেছে, আমার ছেলে যেন ঠান্ডা না লাগে। 22 বছর যাবত বলেছে তোমাকে গরু
বেঁধে দিতে হবে, এর চিন্তা আমি করি না, তুমি শুধু পড়াশোনা করো বেটা, আমি ভিক্ষা করে হলে তোমাকে পড়াবো। কলিজার টুকরা সন্তানটা একটা ঘন্টাও থাকিনি কবরের ওখানে, যখন সবাই চলে এসেছে। একটা রাত্রি তো দূরের কথা। হ্যাঁ, আপনার ওই স্ত্রী সারাদিন সারাটা জীবন তাকে সবকিছু করার জন্য, সবকিছু কিনে দেওয়ার জন্য, তার মুখে হাসি ফোটানোর জন্য আপনি আমি দিনরাত পরিশ্রম করেছি। 40, 50, 60, 70 বছর একেবারে একনিষ্ঠ সঙ্গী হয়ে একসাথে থেকেছেন। একটা রাত বাইরে থাকলে তার ভালো লাগেনি? আজকে ওই স্ত্রী কবরের কাছে একটা রাত থেকেছে, এমন ইতিহাস পৃথিবীতে নাই। যে কলিজার টুকরা সন্তানকে রেখেছিলেন, না, সেও নাই। বাবা যদি মারা যায়, সন্তান একটা রাত্রি কবরের পাশে থাকতে পারে না। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আমরা বুঝতে পারিনি, বিশ্বাস করেন। আমি তো বলি এত বক্তৃতা শোনার প্রয়োজন নেই, যদি না আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। বাংলাদেশের বুকে একদিনে হাজার হাজার মাহফিল হয়, কিন্তু মানুষের পরিবর্তন অত হয় না। এটা একটা ঈদের মতো হয়ে গেছে। মানুষ পরিবর্তনের সবচেয়ে অন্যতম জায়গা আছে জুমার খুতবা। 30 থেকে 35 মিনিট আলোচনা হবে, মানুষ যেন পরিবর্তন হয়, পরিবর্তন হয় সেই নিয়তে ভালো ভালো আলেমের জুমার খুতবা দিয়ান, দেখেন আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন তো বক্তাদের সিজন, লাখ লাখ টাকা ইনকাম করার সিজন। কি ঠিক না ভুল বলছে? এ কথা বলতে গেলে শাহিনুর রহমান খারাপ, কিন্তু হক কথা তো আমাকে বলতেই হবে। কারণ যে বক্তা এসে বড় বড় কথা বলে যায়, ও 3 মাস হলো ফজরের সালাতে যায়নি। বুঝতে পারেননি? কত খোঁজ নেবেন আপনি? চলেন আমার সাথে দেখাচ্ছি, চলেন আপনি আমার সাথে দেখাচ্ছি। আমরা আসলে বলতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি, কিন্তু নিজেকে, নিজের জীবনটাকে ঢেলে সাজাতে ভালোবাসি না। ঠিক না ভুল বললাম? অতএব বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা কোরআনুল কারীমের নাজিলের প্রয়োজন হতো না, ছোট্ট একটা সূরা যদি নাজিল করে দিতেন, সূরাতুল আল আসর, 103 নম্বর সূরা, এটাই মানুষের হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। অথচ এই কিতাবটা আপনার ওই ঘরে আছে, যে ঘরে ইন্ডিয়ান টিভি সিরিয়াল বোঝে না, সে বোঝে না চলে। বলেন আপনি কত বড় ডাকাত? বলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। এর মধ্যে এত কঠিন কিছু কথা আছে, পাহাড় টিকতে পারতো না, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। আপনি এই কিতাবটা ওই ঘরে রেখেছেন, যে ঘরে আপনার আশা ব্র্যাকের কিতাবটা আছে। আপনার স্ত্রী শোকেছে, অনেকগুলো পুতুল সাজিয়েছে, ওর পাশে এই কিতাবটা আছে। সুন্দর করে উপরে একটা কাপড় দিয়ে রেখেছেন, কেন? যাতে ময়লা না পড়ে। অথচ এটা প্রতিদিন পড়ার কিতাব। রামাদানে বের হবে, রামাদানে 1 খতম দিয়ে হুজুরকে বলবে আমি খতম দিয়ে দিয়েছি, আপনি বকশিয়ে দেন। তো ভেতরে কি থাকলো কিছুই তো বুঝলো না। কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারেনি। আমেরিকান একজন মানুষ ইসলাম কবুল করেছে 3 থেকে 4 দিন হলো, তখনকার ঘটনা। তিনি সালাত আদায় করেছেন, সালাত আদায় করে ইমাম সাহেবের কাছ থেকে মাইকটা নিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন ভাঙা ভাঙা কণ্ঠে। ঠিকঠাক তাসবিহ ঠিক হয়নি, উচ্চারণ ঠিক হয়নি, সূরা ফাতিহা তেলাওয়াত করে চলে যাচ্ছেন। কোটটায় পড়া মানুষ। ইমাম সাহেব বলছে ঘটনা কি? তিনি তো পাগল না। সালাত যেই শেষ হয়ে গেল, মাইকটা নিয়ে এটা তেলাওয়াত করলো, এর পেছনে কারণ কি? ওকে ডাকো তো। সে লোককে ডাকা হলো। সে লোক এসে বলছে, বলেন তো, আমি সালাত আদায় করালাম, যেই আমি মাইকটা ছেড়েছি আপনি নিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, ঠিকঠাক হয়নি, ব্যাপারটা কি? তো সেই ব্যক্তি বলছে 4 দিন হলো ইসলাম কবুল করেছি, তো গত রাত্রিবেলা একটা হাদিস পড়েছি, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি একটা আয়াত জানা থাকে মানুষকে বলো। আমি খুব আনন্দ পেলাম হাদিসটা পড়ে, কারণ আমি তো 7টা আয়াত জানি। কথা মনে বুঝতে পারছেন না? সূরা ফাতিহার কত আয়াত? 7টা আয়াত জানি। তাই আল্লাহ বলেছেন মানুষকে জানিয়ে দিতে, আমি জানিয়ে দিলাম। আর ওই আয়াতগুলো মানুষকে জানানোর জন্য 70,000 টাকা কন্ট্যাক্ট করে আনেন আপনারা মানুষকে। আপনাদের
বাংলাদেশে এসে একটা জায়গায় একটা ছেলে এসে আমাকে বলছে আপনার একটা ডেট লাগবে নভেম্বরে, সাপাহার ওই আপনার নওগাঁর দিকে, না ওই আমচত্বরের পরে ওই দিকে কি ভুলে গেলাম, যাই হোক। তো কোথাকার নকশিকাঁথা বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জ একজন একটা ছেলে মুখ একদম রুমাল দিয়ে মানে মাফলার দিয়ে বেঁধেছে, মানে খুব ঠান্ডা পড়ছে, তো এসে বলছে একটা ডেট লাগবে আপনার। সেদিন ছিল বিশ্বকাপ খেলা, ওই যে আপনাদের দেশের আবেগ। তো সে রাত্রিবেলা একটা মাহফিল হয়েছিল, আমি আর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিল ছিলাম। তা আমাকে এসে বলছে এটা ডেট লাগবে আপনার নভেম্বরে। তা আমি বললাম যদি নভেম্বরে জিবরাইল আলাইহিস সালাম ডেট চাই তাও পাবে না। মজা করে বলছে ওকে, কারণ নভেম্বরে আমি বাংলাদেশে আসি না, ইন্ডিয়াতে এত প্রোগ্রাম থাকে আমাদের কিছু করার থাকে না, অতএব আমরা ওখানে আমি আসতে পারবো না। তো উনি একজন বক্তার নাম করলেন, যে নাম আমি করছেন আপনারা সবাই চিনেন, ভারতবর্ষের লতা মঙ্গেশকর। আপনাদের এলাকায় খুব নাম ডাক শুনলাম আসার পরে। তো আমি বললাম যে ওকে আপনারা কি আহলে হাদিস? তো বলছে জি। আমি বলছি ওকে এনেছেন কেন? আমি তো বুঝতে পারছি না, ওর দ্বারা জাতির উপকার হয়েছে একটা বলেন তো। তো বলছে যে না হুজুর, আমাদের এলাকায় অনেক দিন থেকে আসে, তা আপনার বক্তৃতা শুনেছি খুব ভালো লাগে, তো আপনাকে আনবো। তা আমি বললাম যে আপনি কি আপনার একটু মাফলারটা সরাবেন? তিনি মাফলারটা সরালেন। আমি বললাম কত বছর যাবত বক্তৃতা শুনছেন? বলছে আমাদের এলাকায় উনি 5-6 বার রেখেছেন। আমি বলছি এই জন্য আপনার দাড়ি রাখার তৌফিক হয়নি। উনি বলছেন আসসালামু আলাইকুম হুজুর, থাকেন। আমি বলছি কেন, বসেন, একটু কথা বলি, বসেন না। এই কথা বলছি, মানে ও আর বসতে চাই না। পাশ থেকে একজন আমাকে বলছে যে বক্তাকে এনেছিল সে 50,000 টাকা কন্ট্যাক্ট করেছিল, এত খুশি হয়েছে পাবলিক 57,000 টাকা দিয়েছে। 57,000 টাকা দিয়েছে খুশি হওয়ার পর। মানে আমার মনে হয় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত আবেগী মানুষ বাংলাদেশে পাঠিয়েছে, গোটা পৃথিবীর, এমনকি আর্জেন্টিনাতেও এত পতাকা ওড়েনি যে পতাকা আপনার দেশে উড়েছে। আমি তো 15 তারিখে বাংলাদেশে ঢুকে সেদিন থেকে বলছি যে আপনার দেশের লোক মূর্খ যারা পতাকা তুলেছে। একজন তো আমার সামনে দাঁড়ালো না, কোন বাপের বেটা আছে দাঁড়িয়ে বলুক যে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি, ওকে যদি আমি সরেয়াতে না ভর্তি করতে পারি। পতাকা টাঙানোর পরে এই কথা বলেছে। বর্ডার থেকে পার হতে গিয়ে দেখছি একটা জায়গায় বাংলাদেশের পতাকা নিচে আর আর্জেন্টিনার পতাকা এই কালারই ভাই। তো আর্জেন্টিনার পতাকা উপরে। আমি তো ছবি তুলতে পারলাম না, গাড়ির স্পিডে আসছিল। আমি অবাক হয়ে গেলাম, যারা এরকম আবেগ প্রবণ মানুষ, যারা এদেশের সম্পদকে নষ্ট করছে। পতাকা তৈরি করে মানে তো হাজার হাজার টাকা খরচ, এদেশের সম্পদকে নষ্ট করছে। আমি জোরালো ভাবে দাবি জানাবো এদেশের প্রধানমন্ত্রীকে যে আপনি এইসব কুলাঙ্গাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে সাজা দেওয়া উচিত। কারণ হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার পরে স্বাধীনতা হয়েছে, তারপরে একটা লাল আর ওই সবুজের পতাকা বাংলাদেশের মানুষ উড্ডয়ন করেছে, সেই পতাকা নাকি আর্জেন্টিনার তলে। খারাপ লাগা তো উচিত মানুষের, ঠিক না? তো আমরা পরিস্থিতি এরকম জায়গা আছি, আসলে আমরা বক্তৃতা শুনি কিন্তু আমরা পরিবর্তন হই না। না, পরিবর্তন হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলবো, তারপর আমি ঠিক মূল বক্তৃতা এগিয়ে যাব। যদি পরিবর্তন হওয়ার ইচ্ছা হয়তো হবেন, না হলে আপনার ব্যাপার। আমরা বাপদাদার পাক্কা হানাফি, ব্যাকেটে নকল। কারণ যারা প্রকৃত হানাফি তারা এখন বর্তমানে আমরা, যারা প্রকৃত আহলে হাদিস এরাই কিন্তু প্রকৃত হানাফি। কেন? ইজা সাহুয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি। তিনি বলছেন রুদ্দাল মুক্তার এর মধ্যে, তিনি বলছেন 256 নম্বর পৃষ্ঠায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। মসজিদে গিয়ে বসে পড়তাম, দেখলাম যে বসা বিয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করে বসতে হবে, বসতে চাইলে 2 রাকাত আদায় করতে হবে। সেদিন থেকে মাযহাবি হয়ে গেলাম। ওই যে সহিহ হাদিস পেলাম, এখন আর বসি না, এখন হয় দাঁড়িয়ে থাকি আর নাহলে সালাত আদায় করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যখানে একটা ঘর নির্মাণ করে। সেদিন থেকে আমি হানাফি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আমিন আমিন আর ঈমানের আমিন আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মিশে যায়, তোমার যত পাপ হয়েছে যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আমি পাপী, তাই আমি হানাফি। কেন আমাকে আমিন বলতে হবে? যে যদি ফেরেশতার সাথে মিলে যায় তো সেরে নিলাম, যে আর তো কিছু লাগলো না। সমুদ্রের ফেনা পরিমাণ পাপ আল্লাহ ক্ষমা করবে বলেছে। যে অত পাপ হয়তো নাই, তবে আছে তো পাপ। বুঝতে পারছেন আমার কথা? তো আমরা যখন প্রথম আহলে হাদিস হলাম, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা মানুষ হলাম, যখন বুকে হাত বেঁধে সালাত আদায় করা শুরু করলাম, আমাদের এলাকায় কোনো আলেম নেই, যা আছে সব উঁচু টুপি বুঝেন তো, টুপিতে উঠে মক্কা মদিনা দেখে ওরা। তো আমি ভাবলাম যে আল্লাহ, যদি কোনো আহলুল হাদিসকে দেখতাম অন্তরটা জড়িয়ে যেত। কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যখন কোনো আমি আহলুল হাদিসকে দেখি, আমার মনে হয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। তার মানে দাড়ি চাচা লোক তো আহলে হাদিস হতে পারে না, টাকনুর নিচে প্যান্ট পরা লোক আহলে হাদিস হতে পারে না। 4 ওয়াক্ত আরাম করে সুন্দর করে তারবিয়তের সাথে সালাত আদায়কারী ব্যক্তি আহলে হাদিস হতে পারে না। কেন? 5 ওয়াক্ত লাগবে, ওটা অক্সিজেন। তো যখন এই বক্তৃতার ফিল্ডে আসলাম, যত আহলে হাদিসকে দেখি তত নিজের ঈমানটা নষ্ট হয়। এরাও আহলে হাদিস বলছে, হুজুর গোটা এলাকা আহলে হাদিস। এখন আবার জিজ্ঞাসা করি, আহলে হাদিস পরের আহলে হাদিস না বাপদাদার? যদি বলে বাপদাদার, তাহলে ভাববো যে হানাফি চেয়ে খারাপ, ঠিক না? বাপদাদার আহলে হাদিস মানে দুটো জিনিস জীবিত আছে, এক আমিন আর পায়ে পা কাঁধে কাঁধ, ব্যাস। আর কিচ্ছু নাই, দেখেন আর কিচ্ছু নাই। বউ বিটি পর্দা করে না, জর্দাখোর গোলখোর ইমামকে রেখেছে, ঠিক আছে? তারপরে সরিষারি তো চলেই স্টেজে, এই হচ্ছে অবস্থা। শুনেন, খুব শিক্ষিত ছেলেরা আমরা একটা গ্রুপ করেছি আমাদের ওখানে, যে একটা মসজিদকে পরিচালনা করি 5 জন। সেই মসজিদের আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, আর ব্রাদার রাহুল হচ্ছে সেক্রেটারি। মানে বাড়ি কোথায় বুঝতে পেরেছেন আমার? তো একই মসজিদ আমরা 5 জন পরিচালনা করি। তো আমাকে আমার মসজিদের লোক মনে করে স্টেবিলাইজার বুঝেন কিনা? ভোল্টেজ আগে গ্রামে বাড়ানো হতো না, তা আমি 6 মাসে একটা খুতবা দিব, তো 4 মাস মানুষ আর ফজর কাজা হবে না। কথা বুঝেন কিনা? তো আমি মাসে অন্তত একটা বা 2 মাসে একটা খুতবা দিই, মানুষের ইমানকে একটু নবায়ন করার জন্য। আমি বক্তৃতায় যেমন হাতে পায়ে ওরকমই আর কি, ভয় করে মানুষ আমাকে দেখে। তো আমি বক্তৃতা দিলাম, সেদিন বক্তৃতার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। একটু আগে তিনি বয়ান করছিলেন না, যেমন মৃত্যুর ব্যাপারটা উনি আসতে পারেননি। তা আমি শেষ কথা বলেছিলাম, ভালো করে বুঝবেন, আহলুল হাদিস কাকে বলে, কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা অনুসারী কাকে বলে। তারপরে যাচ্ছে, একটু খেয়াল করবেন। আপনারা এত বক্তৃতা শুনেন, কই পরিবর্তন হন না। আমরা একটা আলেমের সহবত পাইনি, একটা আলেমকে ধরে যে কোরআনটাকে শুদ্ধ করিয়ে নেব, এই আলেম নাই আমাদের এলাকায়। কথা তো বলতে ভালোই লাগে সবারই। তো আমি খুতবাতে এক পর্যায়ে বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, উরুরানের উপরে, পাশে একটা পানির পাত্র, চাদর দিয়ে মুখটা বারবার ঢেকে নিচ্ছিলেন, আর বলছেন, আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর, সুবহানাল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কষ্টকর। পানির পাত্রের মধ্যে হাতটা দিচ্ছিলেন, মুখটা মুছে নিচ্ছিলেন, বেহুশ হয়ে যাচ্ছিল, আবার হুশ আসছিল। এমতো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হাতে মেশক দাঁতন নিয়ে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে তাকালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তিনি মেশক চাইছেন বোধহয়। তিনি বললেন, আব্দুর রহমান যাও ভাই একটা মেশক নিয়ে আসো তো। তিনি নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, তিনি চিবোতে পারলেন না, মানে শেষ অন্তিম অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেশকটাকে চিবিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকটাকে মুখের মধ্যে নিয়ে কয়েকবার করতে করতে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। তাহলে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমল কি? মেশক। যদিও মেশকের ফজিলতের হাদিস বলবো না আপনাকে, আমি চলে গিয়েছি। পরে আমি ইংরেজি পড়াই, টিউশনি আছে, বাজারে আসছি। আমি মোটামুটি সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করি। এজন্য মাঝে মাঝে আমাদের মসজিদের কিছু মানুষ আমাকে ইয়ার্কি করে বলে, আপনি তো আবু হানিফার ছোট ভাই। কেন বলেন তো? যে 40 বছর ইশার অজুতে ফজর, মানে একবার নগদ মিথ্যা কথা ওরা বলে। তো সবাই জানে আমার অজু সব সময় থাকে আর কি। তো আমি অজু করে বাড়ি থেকে বেরোই, কখন মালাকুল মওত আসে আল্লাহ জানে। তা আমি মসজিদে আসছি, বাইক নিয়ে নামছি,
আমি তাকিয়ে দেখলাম আমাদের মসজিদের মুসল্লি একজনও আমি এমন দেখিনি যারাতে মেশওয়াক নাই। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে আমরা পরবর্তী সময়ে কোরআন এবং সুন্নাহ মাননে বলা মানুষ। ছেলেগুলাকে আল্লাহ তাআলা চেহারাও সুন্দর দিয়েছে সবারই মুখে দাড়ি, যারা বিয়ে করেছে সবারই বউ পর্দানশীল, একজনও পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় না, একজনও ফজরের সালাত কাজা করে না, ইল্লা মাশাআল্লাহ হতে পারে দু একজন। তবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা পরে কোরআন এবং সুন্নাহ মাননে বলা। আলহামদুলিল্লাহ যে আপনাদের মতো বাপ দাদার থেকে পাই নাই, তাহলে আমরা এরকম হতাম বোধ হয়। কথা বুঝতে পারলেন আমি কি বললাম? অর্থাৎ যে কথাগুলো বলবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক ওই কথাগুলোকে মেনে চলতে হবে। রাজি আছেন? যদি রাজি না থাকেন তো বাড়ি যান, ফালতু এখানে বসে থেকে লাভ নেই। কারণ আমি কথা বলবো কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের। আর তার কথাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, না মেনে নেন, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করলেন। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না যে আপনি তাদেরকে অপমান করেন। বলেছি আজকের বক্তৃতার বিষয় সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা দিয়েছে, গতকালকে দিয়েছিল তাই না? এই 24 ঘন্টা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন সমান। আব্দুর রহমানকে দিয়েছেন, চণ্ডীদাসকে দিয়েছেন, মিস্টার পিটারকে দিয়েছেন, পৃথিবীর সবাইকে আল্লাহ 24 ঘন্টা দেয় কেন একটা দিন? আপনি আমি 24 ঘন্টার মধ্যে যে সময়টা ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকা বাদ দিয়ে যতটা সময় আমরা পৃথিবীর বুকে চলি, সেই সময়ের প্রায় 18 ঘন্টা 19 ঘন্টা যাবত, কারোর 16 ঘন্টা যাবত, কারোর 15 ঘন্টা যাবত আমরা দেখেন আমরা একটা বিষয় নিয়ে ব্যস্ত। সেটা কি করে সম্পদ বাড়বে, কি করে ইনকাম হবে, কি করে ছেলেটার সংসার চলবে, কি করে আমার একটা দালান হবে, কি করে 5 বিঘা জমি মাঠের মধ্যে বৃদ্ধি হবে। আমরা প্রায় আমাদের প্রতিদিনের 24 ঘন্টার 15 থেকে 16-17 ঘন্টা আমরা প্ল্যান পরিকল্পনায় ব্যস্ত থাকি। আরে প্ল্যান পরিকল্পনায় তো ব্যস্ত থাকি, সলাতের মধ্যে ইমাম যদি লম্বা কিরাত করে, ওর যদি মুদিখানার দোকান হয়, ও মোটামুটি অর্ধেক হিসাব ওখানে সেরে নেই, ঠিক না? আচ্ছা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি সম্পদ নিয়ে অতদিন পর্যন্ত আত্মভোলা থাকবে যতদিন না তুমি কবরের মাটি দেখেছো। একেবারে বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করেন, একেবারে বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করেন আপনার জীবনের শেষ ইচ্ছা কি বলেন তো বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে, তবে ছোট মেয়ের জামাইটা খুব বেশি ইনকাম করতে পারে না, যদি মারা যাওয়ার আগে একটা কিছু করে দিয়ে যেতে পারতাম। দেখেন এটা বাস্তবতা কিনা? এটা আমাদের বাস্তবতা। মারা যাওয়ার আগের দিন বলে বাবা একটা ইন্ডিয়ান পাসপোর্ট ভিসা লাগা, চেন্নাই যাব, জমি বিক্রি করে দে, চেন্নাই যাব। ও জানে না যে মৃত্যু থেকে বাঁচা যায় না। মৃত্যু থেকে বাঁচা যায়? ফেরাউন বাঁচতে পেরেছে। সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নোংরা মানুষ হচ্ছে ফেরাউন, সে বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা তাকে নিদর্শন করে রেখে দিয়েছে। যদি তাই হয়, সারা দিন আপনি আমি যে টাকা ইনকাম করি, চট্টগ্রামের ওই ঘটনা মনে করেন। এবার কেন বললাম আমি, 40 ঘন্টা পর তার লাশকে দাফন করা হলো, 50 লক্ষ, সামান্য 50 লক্ষ টাকা এই লোভ সামলাতে না পেরে। আরে তারই তো সন্তান তারা, কিন্তু তারা বাবাকে মূল্যায়ন করেনি, টাকায় বেশি মূল্যায়ন হয়েছে। অথচ এই হাদিসটা শুনলে মাথা ঘুরে যাবে আপনার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বনিম্ন জাহান্নামের শাস্তিপ্রাপ্ত ব্যক্তি, হাদিসটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করেন। কিয়ামতের মাঠে যে ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি পাবে, সেটা হচ্ছে তাকে একজোড়া স্যান্ডেল দেওয়া হবে। স্যান্ডেলের ফিতাটা থাকবে জাহান্নামের আগুনের। স্যান্ডেলটা যেই পরবে, সঙ্গে সঙ্গে তার মাথার মগজ টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। গোটা দেহ জাহান্নামে যাবে না, শুধু একজোড়া স্যান্ডেল দেওয়া হবে। স্যান্ডেল পরা মাত্র
তার এই মগজটা টকবক টকবক করে ফুটে পড়বে। যেমন করে আপনার দাদি, যেমন করে আপনার নানিমা হাঁড়িতে পানি ফোটানোর সময় একটু বাইরে গিয়েছে, জালটা জোরে হয়ে গিয়েছে, টকবক টকবক করে ফুটতে ফুটে বাইরে উতলে পড়ে, ঠিক তেমন করে আপনার আমার মগজটা বাইরে চলে আসবে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেন। এবার শুনেন হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বনিম্ন জাহান্নামের শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, তুমি তো এখন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করছো। ও মানুষ, তুমি তো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করছো। সে বলবে জি। তো ফেরেশতা বলবে, তোমাকে যদি গোটা মীর কুমিল্লি নয়, গোটা টাঙ্গাইল নয়, গোটা পৃথিবীর সমান সম্পদ এখন তোমাকে দেওয়া হয় কিয়ামতের মাঠে, এখন যদি তোমাকে গোটা পৃথিবীর সমান সম্পদ দেওয়া যায়, এই সম্পদটা তুমি কি করবা? সেই ব্যক্তি বলবে, এই সমস্ত সম্পদের বিনিময়ে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কথা বুঝতে পারলেন? অথচ আপনাকে দান করতে বললে, মসজিদ মাদ্রাসা বা কাউকে দান করতে বললে, পকেটে সবচেয়ে ছোট নোটটা বেরোয়, সবচেয়ে নোংরা নোটটা বেরোয়। অথচ আপনি আমি যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করি, কিয়ামতের মাঠে আপনি আমি চিৎকার দিয়ে ফেরেশতাকে বলবো, একবার ব্যবস্থা করে দাও না, তুমি যে কথাটা বললা গোটা পৃথিবীর সমান সম্পদ দিয়ে আজকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ফেরেশতা বলবে, জি না, তোমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল না, সামান্য কিছু কাজ দেওয়া হয়েছিল, তুমি না করে চলে এসেছো, এখন আর এখান থেকে দুনিয়াতে ফিরে যাওয়া যায় না, যাও জাহান্নামের শাস্তি ভোগ করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা যাও পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষটাকে বের করে নিয়ে আসো, যে মানুষটা পৃথিবীর বুকে 60, 70, 80 বছর বেঁচে ছিল, কোনোদিন অভাব এই জিনিসটা সে বুঝতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাকে বের করে নিয়ে আসো। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে, সোনার চামচ মুখে নিয়ে শ্মশান পর্যন্ত, কবর পর্যন্ত গিয়েছিল এমন ব্যক্তিকে টেনে নিয়ে আসা হবে। ওই ব্যক্তিটা বেঁচে ছিল 70 বছর। ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফেরেশতা, আল্লাহ বলেন, ওই লোকটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে চুপিয়ে আবার বের করে নিয়ে আসো। কি ভয়ঙ্কর হাদিস! সেই লোককে জাহান্নামের মধ্যে রাখতে আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের মধ্যে চুবিয়ে আবার নিয়ে আসো।